মক্কার মানুষ, আমরা যে মুহাম্মদের বিরোধিতা করতাম তোমরা তো আমাদেরকে পছন্দ করতা না, এখন পাইছনি মুহাম্মদ যে কই মুহাম্মদের কাছে মুহাম্মদের আল্লাহ ওহী পাঠায়, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের নবী বানাইছে। আজকে 14 দিন অতিক্রম হয়ে গেল, 15 দিন অতিক্রম হয়ে গেল, এখনো তো জিবরাইল আসে না, মুহাম্মদের কাছে কোনো ওহী আসে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি এবার মক্কার বেঈমান কাফিররা চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ধরছে, রে মুহাম্মদ বলো না তুমি 24 ঘন্টার সময় নিলা, 48 ঘন্টা 72 ঘন্টা 14 দিন অতিক্রম হয়ে গেল, এখনো দি তুমি প্রশ্নের কোনো জবাব দিলা না। নবী আমার চোখের পানি ফালায়া কান্না করে আর ডাক দিয়া কই, চাচা আপনারা তো জানেন আমি মুহাম্মদ নিজে থেকে কিছু বলি না, যতক্ষণ আমার আল্লাহ আমার কাছে ওহী নাযিল না করে আমি মুহাম্মদ কিছু বলতে পারি না। চাচা গো আমারে আর কিছুক্ষণ সময় দেন। বেঈমান কাফেররা নবীর উপর নির্যাতন এমন ভাবে করতে শুরু করলো, আমার নবীর ঘর থেকে বের হইতে দেয় না, নবীর দানা পানি বন্ধ করে দিছে, নবী গৃহবন্দী হয়ে গেছে। নবীর অনুসারী সাহাবায়ে کرام যারা তারাও ঘর থেকে বের হইতে পারে না, খাটে বাজারে বন্দরে যাইতে পারে না, তারাও একটা বিপদের মধ্যে পড়ে গেছে। নবীর আপন চাচি উম্মে জামিল মক্কার পয়েন্টে পয়েন্টে ঘুরে আর ডেকে ডেকে বলে, আরে মক্কার মানুষ মুহাম্মদ যে ভালো না, মুহাম্মদ যে মিথ্যা নবী আমরা তো অনেক আগেই বলেছিলাম, আমার কথা তো কেউ বিশ্বাস করত না, এখন পাইছনি মুহাম্মদের আল্লাহ দি মুহাম্মদে ভুলে গেছে। আমার নবীর কানে যখন এই আওয়াজটা পৌঁছায়, আমার নবী দুইটা কানের ভিতর আঙুল দিয়া ঘরের ভিতর বসে বসে নবী কান্না করে। আমার নবীর কান্নায় নবীজি এত জুড়ে জুড়ে কান্না করতেন, নবীজির কান্নায় নবীজির চেহারাটা এত সুন্দর সুশ্রী এক চেহারার অধিকারী আমার নবী লম্বা লম্বা সেজদার মধ্যে পড়ে নবী যখন কান্না করে, মালিক তুমি তো আমার নবী বানাইছো, আমি তো নিজে থেকে নবী হয় নাই। মক্কার বেঈমান কাফেররা বলে তুমি নাকি আমারে ভুলে গেছো। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আজকে 14 দিন হয়ে গেল, আমি তো 24 ঘন্টার সময় নিলাম, এখনো জিবরাইল আসে না। আল্লাহ পাক নবীর কান্না দেখা জিবরাইলকে পাঠাইলো, রে জিবরাইল আমার বন্ধুরে দুনিয়াতে কম কাঁদায় নাই, দুনিয়াতে আসার পর থেকে একটার পর একটা ধারাবাহিক ভাবে আমার বন্ধু কেঁদেছে, এত কেঁদেছে এত কেঁদেছে, এত চোখের পানি আমার বন্ধু জীবনে ফালাইছে। এই উম্মতের জন্য আমার বন্ধুরে আর কাঁদাইস না, আমার বন্ধুর কাছে সুসংবাদ নিয়ে যা। নবীর কাছে জিবরাইল আমিন আয়েশা সালাতু সালাম পাঠ করে ডাক দিয়া কই, নবী গো সেজদা থেকে মাথা উঠান না, আপনি আর কান্না করবেন না, আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠায়া দিছে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো সেজদা থেকে মাথা উঠান। আল্লাহ নবী জিবরাইলের আওয়াজ পাইয়া সেজদা থেকে মাথাটা উঠায়া চোখের পানি ফেলায়া কান্দে, রে জিবরাইল এমন করে 24 ঘন্টা 48 ঘন্টা অতিক্রম হয়ে গেল, প্রায় 14 দিন 15 দিন অতিক্রম হয়ে গেল, এখন যদি আমার আল্লাহ তোমাকে আমার কাছে পাঠাইলো না, কারণটা কি? আমার আল্লাহ আমার এমন বিপদের সম্মুখীন কেন করলো? নবী গো কারণটা পরে বলতেছি, আগে আপনি শুনে নেন। আমার আল্লাহ আপনার 14 দিনের কান্নার বদলতে আপনার চোখের পানির ওসিলায় আল্লাহ আপনাকে কি সুসংবাদ দিয়েছে। এবার জিবরাইল আমিন সুসংবাদ শোনাইতে শুরু করলো, ওয়াদুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। নবী গো ওয়াদুহা দুহার কসম, কিসের কসম? মানাল দুহা, দুহা মানে কি? দুহা বলা হয় সকালবেলা যখন সূর্যটা উদিত হয়, সূর্য উদিত সময়টাকে দুহা বলা হয়, অর্থাৎ দিনের প্রথম অংশটাকে। ওয়াদুহা দুহা মানে দিনের প্রথম অংশ। ওয়াল্লাইলি ইযা সাজা নিজুম রজনীর কসম। এখন যে রাত্রিতে আপনারা বসা রাত্র 1:30 2টার সময়, এই রাত্রিটাকে বলা হয় মধ্য রজনী, নিজুম রজনী। আল্লাহ প্রথম নাম্বার কসম খেয়েছেন দিনের প্রথম অংশের, দ্বিতীয় নাম্বার কসম খেয়েছেন মধ্য রজনীর কসম। দুইটার মধ্যে কারণ আছে না? নাই।
এদিকে যদি যাই লম্বা সময়ের দরকার, সংক্ষেপ করে একটু টাচ দিয়া শুধু যাইতেছি। যুবক ভাই, মুরব্বী বাবা, রাত্রির সময়টার কসম এই জন্য আল্লাহ খাইলেন, নিজম রজনীর কসম আল্লাহ কেন খাইলেন? আল্লাহ বলেন রাত্রটা যখন গভীর হয়, এই গভীর রজনীটা দুনিয়াদার যারা, দুনিয়া কামাই করে যারা, তাদের জন্য যেমন দামি, দিনদার যারা, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি যারা, ওলি আল্লাহদের কাছে এই সময়টার বড় দামি। কারণ দিনদার ব্যক্তি সমস্ত দিন কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, এমন নিজম রজনীতে যখন ঘুমাইতে যা, ঘুমের মধ্যে মজা কম না বেশি? আরো জোরে কম। কিন্তু দুনিয়াদারদের এটা হলো ঘুমের মজা। আর দিনদার যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, মুত্তাকি মুমিন যারা, রাত্র যত গভীর হয় বিছানা তাইকা তারা পিঠটাকে তত আলাদা কইরা আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজদায় লাইগা যা। সুবহানাল্লাহ। দিনের কসম কেন খাইলো? এটার মধ্যে মুফাসসিরগণ বলেন সেম একই কথা। দিনের এই প্রথম ভাগের সময়টার মধ্যে দুনিয়াদারদের জন্য যেমন কল্যাণ নিহিত, দিনদারদের জন্য, বুজুর্গদের জন্য কল্যাণ নিহিত। দুনিয়াদারদের জন্য কেমন নিহিত? দুনিয়াদারদের দিকে খেয়াল করে দেখবেন আপনারা যারা গ্রামের মানুষ, 12টা 1টা বাইজা গেলে ক্ষেতের মধ্যে কাজ করা যায় না, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করা যায় না। আমার আল্লাহ বলেন দুনিয়াদার যারা, তারা সকালবেলা যে পরিমাণ কাজ করতে পারে 10টা 12টার পরে সে পরিমাণ কাজ হয় না, ঠিক কিনা? ক্লান্তি আইসা পড়ে। আর দিনদারদের বেলা আল্লাহর নবী বলেন দিনদারদের জন্য আল্লাহ তাআলা একটা নামাজের নির্ধারণ করেছেন। আমি নবী যেটা আমল করতাম, ইশরাকের নামাজ, সূর্যটা যখন উঠছে ফর্সা হয়ে গেছে, এমন সময় 2-4 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, এই ইশরাকের নামাজ যদি কোনো মুমিন বান্দা আমলের নিয়তে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার আমল নামার মধ্যে একটা কবুল হজ এবং একটা উমরার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমলটা সবাই করতে রাজি আছেন তো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, টেনশন করবেন না, টেনশনের কারণ নাই। আপনাকে আমি আল্লাহ ভুলি নাই, আমি আল্লাহ আপনারে একা ছাইড়া দেই নাই। আপনি যখন এতিম ছিলেন, আমি আল্লাহ তখন আপনার পক্ষে ছিলাম। আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই? আপনি টেনশন করবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আমি আপনাকে এমন নিয়ামত আর এমন কল্যাণ দান করেছি, ও নবী, যে নিয়ামত পাইয়া আপনি এত খুশি হইবেন, এত খুশি হইবেন, আমি পৃথিবীর কাউকে এত নিয়ামত দান করি নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মা মানাল খায়র? খায়র মানে কি? আল্লাহর নবী বলেন খায়র মানে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার চেয়ে আখিরাতে কল্যাণ নিয়ামত দান করবেন বেশি। এর মধ্যে একটা কল্যাণ হইল আল্লাহর নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করবেন, যে হাউজে কাউসার আল্লাহর নবী এক পেয়ালা পান করাইলে, এক পেয়ালা শরবতের দ্বারা জান্নাতের মানুষদের দিদার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার করল সৃজন তারে ভুলে আছো, কার লাগিয়া কান্ধ মানুষ, কার লাগিয়া হাসো। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ভৈরব থানার অন্তর্গত রসুলপুর দক্ষিণ পাড়ার শেখ নসুব আলীর বাড়ির কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ও প্রবাসী ও যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী আজকের এই ইসলামী মহাসম্মেলনে সম্মানিত মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ শেখ মোহাম্মদ মারফত আলী সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ শহীদ আলী সাহেব, শেখ মোহাম্মদ আইনুদ্দিন সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, শাফিউদ্দিন সাহেব সহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল উলামা শেখ হযরতুল আল্লাম হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব এবং মঞ্চে উপবিষ্ট
জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত বুজুর্গ উলামায়ে ইকরাম, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য সম্মানিত শ্রদ্ধেয় বাবারা, আর উপস্থিত আমার নওজোয়ান কলিজার টুকরা যুবক ভাইয়েরা, উপস্থিত ছোট্ট কচিকাঁচা বাচ্চারা যারা এখন বিছানায় থাকার কথা, কোরআন হাদিসের মোহাব্বত অন্তরে লালন করে নবীজির আদর্শে আদর্শিক হয়ে মাহফিলে বসা, বাড়িঘরে বসা আমার মা ও বোনেরা, সর্বপ্রথমই আমরা মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ফিতনার জামানায় কোরআন ও হাদিসের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাত্র মোটামুটি প্রায় 12টা ধর দিলে ওয়াজ কি আরো হইতো না দোয়া হয়ে যেত? আওয়াজ কম হইলে তো ওয়াজ হইতো। এখন রাত্র যখন বেশি হয়ে গেছে, এখন আপনাদের আগ্রহ ভালো থাকলে ওয়াজ ভালো হবে, কথা বলা ভালো হবে। আগ্রহ না থাকলে যদি দেখি উঠেন নাড়াচাড়া করেন, তাহলে তো ওয়াজ কম হইব, সংক্ষিপ্ত সময় ছাইড়া দিতে হইব। কিন্তু মজার বিষয় হইল, এটা আকর্ষণীয় অফার আছে আজকে। কইমু কি মোনাজাতের পরে জানি আছে না? বাইরে যেন কেউ না শুনে, আমরা শুনলাম, বাইরে কেউ যেন না শুনে। এখন তো আর কেউ যাওয়ার সুযোগ নাই। যে গেল মোটামুটি 12টা বাজে গেল, এটা তো একটা লস হইল। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই মজলিসে কেউ বিরানির আশায়, দুনিয়ার লোভের আশায় বসি নাই। একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, মহান মালিক যেন এই মাহফিলকে কেন্দ্র করে দুনিয়ার জিন্দেগিতে শান্তি, পরকালের জিন্দেগিতে মুক্তি দান করে। এটাই আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য। কথা কোন ঠিক কি? এই একটা উদ্দেশ্য নিয়ে আমাদের বসা। আমরা পথহারা মানুষ, আলোর দিশা চাই। আমরা জাহান্নামের প্যাসেঞ্জার, জান্নাতের দিকে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? আমাদের মহান মালিক আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যকে কবুল করুক, বলেন আমিন। নওজোয়ান যুবক ভাই, প্রবাসী যারা আজকে অর্থায়নে এই মাহফিলটা করেছেন, এলাকাবাসী যারা টাকা দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের ঘাম ঝরানো টাকাকে ওসিলা বানায়া নাজাতের ফায়সালা করুক, বলেন আমিন। সম্মানিত সুধী, আপনারা যতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শুনবেন, আমিও ততক্ষণ আলোচনা করব। যদি খারাপ লাগে কানে কানে আশেপাশে কারো কাছে বলবেন, আপনারা একজন আমার কানে কানে বলবেন, সাইডা দিবেন। কারণ এক জায়গাতে প্রায় 1 ঘন্টার উপর আলোচনা কইরা পরে আপনাদের এখানে আসছি। তাও শুধু এমন ভাবে আসছি যে ভৈরবের ভিতর থেকে এমন না, সুদূর হবিগঞ্জ থেকে বাদ একটা মাহফিল কইরা এরপরে গাড়ি যে কই দিয়ে আসছে, ড্রাইভার এখন ঘরে বসে কইতাছে, হুজুর আমার সহকারী যারা ছিল ওনারা বলতেছেন যে বাবারি বাবা এমনি গাড়ি চালানি মানুষ, হুজুর আজকাল চালাইতেই পারছি না, ভালো চালাইতে পারছে না। পিছনে 3 জন বইছে, একজন ঠেলার কারণে আরেকজন কুলে গিয়ে উঠছে, উনি চালাইতে পারছে না। আপনাদের এই মাহফিলটা ধরার লাগে এতটা কষ্ট করে আসছি, তো আসছি যেহেতু কিছুক্ষণ আলোচনা করেই ফেলি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা আপনাদের খেদমতে, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 114 খানা সূরার একখানা সূরা, সুপ্রসিদ্ধ এক সূরা, সূরাতুদ দুহা থেকে 4 খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে আমি আপনাদের খেদমতে একটা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সেই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা প্রতি যুগেই প্রত্যেকটা কওমের জন্য এক একজন নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যাদের কারো কারো দায়িত্ব ছিল একটা এরিয়া নিয়ে, কারো দায়িত্ব ছিল একটা সমাজ নিয়ে, কারো দায়িত্ব ছিল একটা রাষ্ট্র নিয়ে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে গিয়ে এমন এক নবী আর এমন এক রাসূল দান করেছেন, যিনাকে কোনো গোত্র, যিনাকে কোনো কওম, যিনাকে কোনো এলাকা টার্গেট করে পাঠান নাই, যিনাকে আল্লাহ তাআলা তিনার রুবুবিয়াত যতটুকু, আল্লাহ তাআলা তিনার নবুয়ত দিয়েছেন ততটুকু। জোরে কোন আল্লাহু আকবার, আরো বিকট আওয়াজে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সমস্ত প্রশংসা তিনার, আসমান জমিনের মালিক যিনি। আল্লাহ পাল্টা জবাব দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ যে রুবুবিয়ত দিয়েছি, যে ক্ষমতা দিয়েছি, ও হাবিব, আমি আল্লাহর রুবুবিয়ত যতটুকুন, আপনি নবীর নবুয়ত ততটুকুন। আল্লাহু আকবার কোন। মুসা নবীকে আল্লাহ একটা কওমের জন্য নির্ধারণ করেছেন, ইব্রাহিম নবীকে কয়েকটা কওমের জন্য, গোত্রের জন্য নির্ধারণ করেছেন। কিন্তু আনন্দের বিষয় হইল আপনার আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবীকে আমার আল্লাহ একটা কওম আর একটা গোত্রের জন্য নবী বানান নাই, তামাম পৃথিবীর জন্য আল্লাহ নবী বানাইছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি আমার আল্লাহ আমার আপনার নবীকে শুধু মানুষের জন্য নবী বানাইছেন, রহমত বানাইছেন, এমনটাই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের জন্য যেমন নবী বানাইছেন, জিন ইনসানের জন্য নবী বানাইছেন। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবীর সুন্দর এই দেহ, এত সৌন্দর্য, এত রূপ আমার নবীর ছিলেন। মা আমেনা দাসী উম্মে আইমানরে ডেকে ডেকে বললেন, আরে উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদকে, নব শিশুকে নিয়া সাবধান, বাড়ির আঙিনায় যাইবা না, বাড়ির কিনারায় যাইবা না। কেন যাইবা না জানোনি? আমার সন্তান মুহাম্মদ এত সুন্দর, এত সুশ্রী, আমার সন্তানের সৌন্দর্যের উপর ক্রাশ খাইয়া, যুবকরা যেটারে কই কি খাইয়া, হ্যাঁ, আমার আগে তো কৃষ্ণা হুজুর বয়ান করে গেছে, যুবকরার মনটা তেমন পড়ে না। কি খাইয়া? আমার নবীর সৌন্দর্যের উপর যে কেউ কি খাইতে পারে? রাস খাইতে পারে। মানুষ খাইলে সমস্যা নাই, কিন্তু সমস্যা আমার সন্তান মুহাম্মদের সৌন্দর্যের উপর যদি কোনো জিন্নাত রাস, আর আমার সন্তান মুহাম্মদরে যদি নিয়া যা লোক সামলাইতে না পাইরা, আমি আমেনা দুনিয়াতে আর বাঁচব না। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে দাসী উম্মে আইমান দৌড়ে আসছে, রে আমেনা, যেই কথা সেই কাজ। তোমার সন্তান মুহাম্মদ রে নিয়া আমি বাড়ির আঙিনায় যখন গেলাম, আমি তাকায় দেখি কে যেন উদাও তাইকা আইসা আমার কুল তাইকা মুহাম্মদ রে চটকারা নিয়ে গেছে। আমেনা চিৎকার চেঁচামেচি করতেছে, হালেমা, ও উম্মে আইমান, তোমাকে তুমি প্রথমেই বলেছিলাম বাড়ির আঙিনায় না যাওয়ার জন্য, তুমি কেন আমার সন্তানরে নিয়ে গেলা? আমেনা পেরেশানি হয়, হতাশাগ্রস্ত হয়, পাগলের মতো দৌড়াচ্ছে। নবী কই? নবী মুহাম্মদের সন্ধান নাই। আসমান তাইকা আওয়াজ দিলেন, ও আমেনা, টেনশন করবা না, টেনশনের কারণ নাই। তুমি মনে করেছো তোমার সন্তানকে জিন্নাতরা নিয়ে গেছে? না না, তোমার সন্তানকে জিন্নাতরা নেয় নাই। কারণ তোমার সন্তান যে সময়টার মধ্যে দুনিয়াতে আসবে, আমি মহান মালিকের কাছে দিন চার্জি করেছে আল্লাহ। তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা দিনের বেলা পাঠাইবা। আমি দিনের কথা শুনি নাই, রাত্র আমার কাছে আরজি করছে, আল্লাহ মুহাম্মদের রাতের বেলা পাঠাইবা। আমি রাত্রের আরজিও কবুল করি নাই। আসমান বলেছে আল্লাহ আমাদের কাছে পাঠাইবা, জমিন বলে আল্লাহ আমার কাছে মুহাম্মদরে পাঠাইবা। আমি আল্লাহ সকলের কথা রাখতে গিয়া আমার বন্ধুকে এমন একটা সময় দুনিয়াতে আগমন করাইলাম, না রাত্র না দিন, এমন একটা সময় আমার বন্ধু আগমন করেছে। আমার বন্ধুকে দুনিয়াতে যে সময়টার মধ্যে পাঠাইলাম, সময়টা ছিল সুবে সাদেকের সময়। আমার বন্ধুকে পাঠানোর পরে আসমানবাসী ফেরেশতারা আমি আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক, আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা নজর দেখতে চাই। মালিক গো, আমাদের সুপারিশটা কবুল করেন না। আরে আমেনা, তোমার সন্তান মুহাম্মদকে জিন্নাতরা নেয় নাই, অন্য কেউ নেয় নাই। আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানবাসী ফেরেশতাদের দিদার দেওয়ার জন্য, কলিজা ঠান্ডা করার জন্য মুহাম্মদরে কিছুক্ষণের জন্য দুনিয়া থেকে আসমানে উঠাইলাম। সুবহানাল্লাহ।
তাহলে আমার নবী রহমত কম না বেশি? আমার নবী শুধু মানুষদের জন্য রহমত এমনটাই নয়, আমার নবী জিন ইনসান গাছপালা বৃক্ষলতা তরুলতা সব কিছুর জন্য রহমত। ওই রহমতের নবী মুসলমানদের জন্য যেমন রহমত, বেঈমান বেদিনদের জন্য ছিল তেমন রহমত। আমার নবীর ছোট্ট সমতাইকা বেঈমান কাফেররা নবীজিকে এতটাই ভালোবেসেছেন, যার ফলে নবীকে কেউ মুহাম্মদ বলে না, আমার নবীর নামটা বলতে বলতে সকলে আল আমিন উপাধি দিয়েছে। আরে মুহাম্মদ তুমি এত ভালো, এত ভালো, তোমার মতো এত ভালো যুবক আমাদের মক্কার মধ্যে কোথাও নাই। সাবধান, মুহাম্মদ সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করবা না, ধারণা করবা না, কারণ মুহাম্মদ হলো আল আমিন, সত্যবাদী বিশ্বাসী। এই মুহাম্মদ যখন নবুয়ত পাইল, বয়স যখন 40-এর কোটায় পৌঁছাইল, আপনার আমার নবী নবুয়ত পাইয়া যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে শুরু করলো, এক আল্লাহর দ্বীনের কথা বলতে শুরু করলো, মক্কার বেঈমান কাফেররা আমার আপনার নবীর বিরোধিতা করতে শুরু করলো। আরে মুসলমান আমার নবীর বিরুদ্ধে এর আগে কেউ দাঁড়ায় না, এর আগে প্রত্যেকটা মানুষ আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে, কিন্তু ইতিম নবী উম্মতের দরদি নবী রহমতে আলম নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা রাজিকা ইল্লাল্লাহ এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলো, মক্কার বেঈমান কাফেরদের লাতুজ জামানাতের বিরোধিতা করতে শুরু করলো, সবাই আমার আপনার নবীর বিরুদ্ধে আচরণ শুরু করলো। এর আগে 40 বছর পর্যন্ত নবীর গুণগান সকলের কাছে ছিল কি ছিল না? আল আমিন উপাধিটা মক্কার বেঈমান কাফেররা দিছে নবীর উপর রাগ আর গুচ্ছা কইরা। কথা বলেন না কেন? ঘুমাইতেছেন কি আপনারা? খারাপ লাগে আলোচনা? নবীজিরে মোহাব্বত করা মক্কার বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহকে উপাধি দিয়েছে আল আমিন। এই নবী যখন তাদের কাছে এক আল্লাহর কথা বলল, তারা নবীর বিরোধিতা করতে শুরু করলো। আমার আপনার নবী নীরবে নির্জনে একাকিত্ব বসে কান্না করে, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই প্রত্যেকটা মানুষ আমার বংশের এবং আপনজন, যে মানুষগুলো আমার বিরোধিতা করতেছে, রব্বুল আলামিন এই মানুষগুলো তো একটা কারণে আমার বিরোধিতা করে, আমি লাতুজ জামানাতের বিরুদ্ধে বলেছি, তুমি আল্লাহর পক্ষে বলেছি, এই জন্য তো এই মানুষগুলো আমার বিরুদ্ধে আচরণ করতেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের পর থেকেই তো আল্লাহর নবী আদর অবহেলা সব কিছু পেয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করেন আর বলেন, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই জমিনে আমার আপন কেউ নাই, মা নাই, বাবা নাই, আপন মানুষ কেউ নাই। এর রাসূলপুর এলাকার যুবক ভাই মুরব্বী বাবা, রাত্র গভীর হইছে, এই গভীর রজনীতে যদি এক ফোঁটা চোখের পানি আসে, হতে পারে এই চোখের পানিটা আপনার আমার নাজাতের ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক দুনিয়াতে কেমন পরীক্ষা করেছেন। আমার আপনার নবী যখন মায়ের গর্ভে বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী মার আদর তেমন পান নাই, কারণ জন্মের পর থেকে নবীজিকে দুধ মা হালিমার কাছে দেওয়া হয়। হালিমা আল্লাহর নবীরে 2 বছর দুধ পান করা লালন পালন কইরা আবার যখন মা আমেনার কাছে দিয়া যাবেন, এমন সময় গোটা আরবের মধ্যে মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, মহামারী দেখা দেয়। মা আমেনা হালিমাকে বিনয়ের সাথে বলতে শুরু করলো, আরে হালিমা, আমার সন্তানকে 2 বছর লালন পালন করছো, বিনিময় পারিশ্রমিক বাড়িয়ে দেব, কারণ আরবের চতুর্দিক থেকে মরুভূমির মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে। আরে হালিমা, আমার সন্তানটাকে আর 2টা বছর বাড়ায়া লালন পালন করো। মা আমেনার কথাই হালিমা 2টা বছরের জন্য আবার নিয়ে গেল। 4 বছর নবীজি বাড়ির বাইরে ছিল। আমার আপনার নবী 4 বছর পর মার কাছে যখন ফিরে আসলো, তায়েফের গ্রাম থেকে নবীজিকে মক্কার শহরে আনা হয়। আল্লাহর নবী তেমন কিছু বুঝে না, ছোট্ট মানুষ, এতিম
মানুষ বিকাল বেলা কারো সঙ্গে খেলতে যায় না, তেমন কোনো বন্ধু বান্ধব নাই, কারণ বাবা হারা এতিম। সামাজিক ভাবে খেয়াল করলে দেখবেন আমরা সমাজের মধ্যে এতিমদেরকে অবহেলা করা হয়, এতিমের মাল আত্মসাৎ করা হয়, এতিমের হক নষ্ট করা হয়। আমার আপনার নবী রহমতে আলম নবী ওই যে খেলার সাথী বন্ধু বান্ধবদের খেলা দেখেন প্রত্যেক দিন বিকাল বেলা। ছোট্ট মানুষ, শিশু মানুষ, একদিন হঠাৎ করে মনের ভিতরে একটা আবেগ উত্তুল্য হইল, আবেগ চলে আসলো। প্রত্যেকটা বাচ্চাকে দেখি, প্রত্যেক বাচ্চার বাবার আইসা বিকাল বেলা খেলার শেষে উটের উপর সোয়ারির উপর উঠে তাদেরকে নিয়ে যা। আমার বাবার চেহারাটা তো আমি কোনোদিন দেখতে পারলাম না। এর আগে নবী বাবার জন্য কোনোদিন টেনশন করেন নাই, বাবার জন্য চিন্তা করেন নাই, বাবার কথা মাথায় আসেন নাই। কিন্তু যে মাত্র নবীজির মাথায় আসলো, ওই যে বাচ্চাদেরকে যদি প্রতিদিন এভরিডে বিকাল বেলা তাদের বাবার আয়েশা সন্ধ্যা বেলা নিয়ে যায় সোয়ারির উপর উঠায়, আমার আব্বা কই আমি মুহাম্মদ রেদি কোনোদিন আমারে সোয়ারির মধ্যে উঠাইলো না, আমার আব্বার সন্ধানটা তো আমি আজও পাইলাম না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন পাহাড়ের চূড়ায় বসে গুনগুন গুনগুন করে কান্না করে। মা আমেনা সন্ধ্যা গনিয়ে আসলো, মুহাম্মদের সন্ধান না পাইয়া মক্কার গলিতে গলিতে ঘুরে পাগল নির্বেশে আওলাকে সে ঘুরে ডেকে ডেকে বলে, রে মক্কার মানুষ, এমন কেউ কি আছো নি? আমার সন্তান মুহাম্মদ রে দেখছো? মুহাম্মদের দুনিয়াতে মা নাই, আমি মা দীর্ঘ 4 বছর মুহাম্মদের কাছে ছিলাম না, আমি আমার মুহাম্মদের আদর্শ হাত করতে পারি নাই, মুহাম্মদের বাবা দুনিয়াতে নাই, এমন কেউ কি আছো নি? আমার কলিজার টুকরা মুহাম্মদ রে দেখছো? কেউ কিছু কইতে পারে না, মুহাম্মদ রে তেমন ভাবে কেউ চিনে না, কারণ 4টা বছর বাড়ির বাইরে সময় পার করছে। আল্লাহর নবীর মা আমেনা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বিকট বিকট আওয়াজ দিয়া চোখের পানি ফালায়া কান্দে। এর রাসূলপুর এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, গভীর রজনীতে মনটারে নরম কইরা খেয়াল করে দেখো 1 ফোঁটা চোখের পানি কি আসে কিনা। যদি আসে এটাই তোমার আমার নাজাতের ওসিলা হবে, কারণ হাশরের মাঠে তোমাকে আমাকে যখন দাঁড় করানো হবে রব্বুল আলামিনের দরবারে, তুমি আর আমি বলতে পারবো, মালিক তোমার মদিনাওয়ালা বন্ধুকে আমাদের দিদার গ্রহণ করাও। তোমার আমার সামনে যখন মদিনাওয়ালা নবীকে দাঁড় করানো হবে, তুমি আর আমি বলতে পারবো, ও মদিনাওয়ালা নবী। 2025 সালের 15 জানুয়ারিতে রসুলপুরের নওজোয়ান যুবক ভাইদের আয়োজনের উদ্যোগে যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে আপনার কান্নার কথা শুই না, আপনার এতিমদের কথা শুই না। আমি নওজোয়ান যুবক, আমি মুরব্বী, আমি নারী, আমি পুরুষ, 1 ফোঁটা চোখের পানি ফলাইছি। ওগো মদিনাওয়ালা নবী, তুমি কেমনে জান্নাতে যাইবা আমাদেরকে ফালায়া? মদিনাওয়ালা নবী, তোমাকে আমাকে 1 ফোঁটা চোখের পানির কারণে মদিনাওয়ালা নবী হাতের মধ্যে ধরে বলবেন, আইরে নারী, আইরে পুরুষ। মদিনাওয়ালা নবী বলবেন, আয় আয়। তোরা বুঝি শেখ নসরুদ্দিন বাড়ির যুবকদের মাহফিলের মধ্যে আমি নবীর সঙ্গে কান্না করছস, আমি নবীর মায়ার কথা শুই না, এতিমত্বের কথা শুই না, চোখের পানি ফালাইছস। আমি নবী তোদেরকে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর কথা শুনি না, খেয়াল করে দেখুন 1 ফোঁটা চোখের পানি আসে কিনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের চূড়ায় হেলান দিয়া কুচু অবস্থায় বৈশা চোখের পানি ফালায়া কান্না করে। মা আমেনা পাহাড়ের উপরে দাঁড়া চোখের পানি ফালায়া বিকট বিকট আওয়াজ দিয়া পাগল নির্বেশে আওলাকে সে ডাকে, রে মুহাম্মদ, তুই যখন দুনিয়াতে আগমন করবি, তোর বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, আমি মা কারো কাছে বিবাহ বসি নাই, এর সন্তান তোর চেহারার দিকে তাকায়া আমি মা নিজেকে বিধবা বানায়া অপেক্ষা করতেছি। আমার সন্তান মুহাম্মদ একদিন বড় হবে, নবুয়ত রিসালাত পাবে। এর সন্তান তুমি কোথায়? তোমার সন্ধান দিয়ে পাওয়া যায় না। মা আমেনার কাছে কে যেন খবর দিল, রে আমেনা, ওই যে পাহাড়ের চূড়ায় সুন্দর সুশ্রী একটা বালক বসে বসে বাবা বাবা বলে গুনগুন করে কান্না করে। মা আমেনা দৌড়া গেল, তাকে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথাটাকে নিচুর দিকে দিয়া, যুবক ভাই মনটাকে নরম করে কথাগুলো অনুধাবন করো।
আমার নবী এতিম নবী মাথাটা নিচের দিকে দিয়া এমন ভাবে অজরে কান্না করতেছে। মা আমেনা পিছন দিক থেকে নবীরে জড়ায় ধরছে, মুহাম্মদ কেন কান্না করো রে বাবা? সন্ধ্যা হয়ে গেল, সকল মানুষ ঘরে চলে গেল, তুমি কেন কোনো ঘরে গেলে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্নার কারণে কথা বলতে পারে না, মার বুকের মধ্যে মাথা লাগা চোখের পানি বানায় কান্দে আর কই মা গো, দীর্ঘ 4-5 বছর হয়ে গেল বাবার কথা জিজ্ঞাসা করি নাই, বাবার সন্ধান করি নাই। আজকে দীর্ঘ সময় খেয়াল করে দেখলাম আমার প্রতিদিনের খেলার বন্ধুরা তাদের খেলা শেষ হইলে বাড়িতে তাদের বাবারা নিয়ে যায়। আজকে দিয়ে এখনো সন্ধ্যা হয়ে গেল, আমি তো রাস্তার দিকে তাকায় রইলাম, দেখি সন্ধ্যা হইলে কি আমার বাবা আমারে নিতে আসে। ও মা বলো না আমার বাবা কই, আমার বাবার সন্ধানটা দিবেন। মা আমেনা ডাক দিয়া গায়, মুহাম্মদ তোমার বাবার সন্ধান কেমনে দেব? তুমি যখন আমার গর্ভে বয়স যখন 4 মাস হয় তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিল। মা আমেনা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ এখন তো তোমার বাবারে দেখানো সম্ভব না। আমার নবী ডাক দিয়া কই, মা গো বাবারে যদি দেখাইতে না পারো বাবার কবরটা একটা বারের জন্য দেখাও না, আমি আমার বাবার কবর দেখে আমার দিল আর মন ঠান্ডা করব। মা আমেনা দৌড়ায় গেছে। ও শ্বশুর আব্দুল মুত্তালিব, আপনার নাতি কান্না করে তার বাবার কবর দেখতে চায়। আব্দুল মুত্তালিব দাসী উম্মে আইমান রে দিয়া মা আমেনার সঙ্গে একটা উটের মধ্যে সোয়ারি বানায়া বাবার কবরের অনুমতি দিল। উম্মে আইমান এবং মা আমেনা নবীজিকে নিয়ে যখন রওনা হয় বাবার কবরের পাশে যাইয়া মা আমেনা দেখায় দিল, মুহাম্মদ ওই যে মাটির ছোট্ট ঘর, চতুর্পাশে মাটি, তার নিচে তোমার বাবা ঘুমায়া রয়েছে। মায়ার নবী এই কথাগুলো শুই না উঠতেই লাফ দিয়া নাইমা বাবার কবরের মাটির উপর দুইটা হাত সামনের দিকে বাড়ায়া এতিম নবী বাবার কবরের মধ্যে বুকটা লাগায়া জাড়ে জাড়ে কান্দে, আব্বা ও বাবা দীর্ঘদিন হয়ে গেল তোমার চেহারা দেখি না, জন্মের পর থেকে বাবা আদর পাই না, বাবা গো তোমারে বাবা বইলা ডাকতে পারি না। যুবক ভাই মুরব্বী বাবা, যার বাবা নাই যার মা নাই তুমি কেমনে বুঝবা? যার মা নাই বাবা নাই তার দিকে খেয়াল করো, ওই মানুষটার চোখের পানি ঠিকই আসবে, ওই মানুষটার ওই নিয়ামতের অভাবটা এখন ঠিকই বোঝা যায়। আমি অদম আজকে 10-11 বছর হয়ে গেল বাবা হারাইলাম, এখন মা পাইয়া বুঝি মা কত বড় নিয়ামত, বাবা হারাইয়া বুঝি বাবা কত বড় নিয়ামত। রাত্র প্রায় 11:30 বাজে মা নিজে তাইকা ফোন দিছে, ও সন্তান এতক্ষণ সময় হয়ে গেল ফোন দিলা না। মা গো আমি হবিগঞ্জ থেকে রসুলপুরে প্রবেশ করছি, টেনশন করবেন না। মা আপনি ঘুমান নাই? মা কই সন্তান তুমি বাহিরে, আমি মা কেমনে ঘুমাই? যুবক ভাই মুরব্বী বাবা, তুমি আমিও একদিন এতিম হইছি হইব, কিন্তু তোমার আমার এতিমত্ব আর আমার মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের এতিমত্ব দুইটার মধ্যে রাত আর দিনের মতো ব্যবধান রে যুবক ভাই মুরব্বী বাবা। ও পর্দার অন্তরালের মা, মদিনাওয়ালা নবী বাবার কবরের মাটির উপর চাপ দিয়া দৌড়া হাও মাও করে কান্না করে। আসমানের মালিক আল্লাহ জিবরাইল আমিন পাঠিয়ে দিয়েছে, জিবরাইল আমার বন্ধুরে অতি শীঘ্রই তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। তার কান্নায় আকাশ কান্দে, বাতাস কান্দে, জমিন কান্দে, ফেরেশতারাও কান্দে। আমার বন্ধুরে অতি শীঘ্রই এখান থেকে বাড়িতে ফিরে দেওয়া হোক। আল্লাহ নবীর মা আমেনা উটের উপর উঠায়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। আবওয়া নামক স্থানের উপর আসার পর আল্লাহ নবীর মা আমেনা ডাক দিয়া বলেন, রাধা উম্মে আইমান, আমার মনে হয় আমার ব্যথা আর তীব্রতা এত বেশি, শরীরের জ্বর উত্তপ্ততা এত বেশি, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আরে উম্মে আইমান, আমি যদি মারা যাই আমার বাবা মারা এই সন্তানটারে তুই উম্মে আইমানের কাছে বুঝা দিয়ে গেলাম
আমার এই সন্তানটারে তুই উম্মে আইমান নিজের সন্তানের মতো মনে করে লালন পালন করবি, কষ্ট দিবি না রে উম্মে আইমান। কিছুক্ষণের মধ্যে মা আমেনা দুনিয়ার বাড়ি ত্যাগ করলেন। উম্মে আইমান একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার আমেনার চেহারার দিকে তাকায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মে আইমানের চোখের পানি দেখা বুঝতে পারলো মা জনম দুঃখিনী, মা হয়তো আর দুনিয়াতে বেঁচে নাই। আমার আপনার নবী এতিম নবী উম্মতের দরদি নবী চোখের পানি ফেলায় কান্দে। দাসী উম্মে আইমান রে জিজ্ঞাসা করে, ও উম্মে আইমান, আমার মা দি কথা কয় না, আমার মা দি চোখ খুলে না, আমার মা কি আর আওয়াজ করবে না? উম্মে আইমান ডাক দিয়া বলেন, রে মুহাম্মদ, তুমি ছোট্ট মানুষ, তোমারে কেমনে বুঝাই রে, কেমনে সান্ত্বনা দেয় রে? তোমার মা তো আর দুনিয়াতে জীবিত নাই, তোমার মা তো দুনিয়ার বাড়ি ত্যাগ করলো। যে মাত্র এই কথা নবীজির করোনা ঘরে পৌঁছাইল, আমার মদিনাওয়ালা নবী আমার বুকের মধ্যে চাপ দিয়া ধরে কান্না করে, মা গো তুমি কি একটাবার আমি নবীর কথা, আমি মুহাম্মদের কথা চিন্তা করলাম? আমি মুহাম্মদ কার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাবো? ও মা, বাবার কবর দেখতে আইসা আজকে বুঝি তুমি মারও হারাইলাম। মা তোমার কি আমার জন্য একটাবার চিন্তা হইল? তুমি কি একটাবার আমি মুহাম্মদের কথা ভাবলা না রে মা? বাবা নাই, তোমার পাইয়া কলিজা শীতল হয়েছিল, আজকে দেখি তুমি মাও দুনিয়াতে নেই। মাগো আমি মুহাম্মদ কার বুকে মাথা রাইখা ঘুমাবো? নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে নেওয়া হয়। আব্দুল মুত্তালিব কান্দে, নবীও কান্দে। আব্দুল মুত্তালিব ডেকে বলে, মুহাম্মদ টেনশনের কোনো কারণ নাই, আমি তোমার বাবা, আমি তোমার মা, টেনশন করবা না রে মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাইবা। নবী কিছু একটা সান্ত্বনা পাইলেন। যুবক ভাই, প্রথমেই তো বলেছি তুমিও এতিম, আমিও এতিম। হতে পারে কেউ এতিম, হতে পারে কেউ ভবিষ্যতে এতিম হবেন, কিন্তু আমাদের এতিমত্ব নবীর এতিমত্ব কতটা ব্যবধান। আব্দুল মুত্তালিবের বুকে নবী মাথা রাইখা ঘুমায়। আমার নবীর বয়স যখন 8 বছর হয়, আল্লাহর নবী রহমতে আলম নবী 8 বছর বয়সে দাদার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাইলো। আল্লাহর নবী সকালবেলা ঘুম ভাঙলো, আব্দুল মুত্তালিবের ঘুম ভাঙে নাই। আব্দুল মুত্তালিব চিরতরের জন্য বিদায় গ্রহণ করলো। মদিনাওয়ালা নবীর ডাকে দাদা জবাব দেয় না। নবীর চিৎকারের আওয়াজে পাড়া প্রতিবেশী চলে আসলো, মুহাম্মদ টেনশন করবা না, তোমার জন্য আমরাই দাঁড়ায় গেলাম, আমরাই আছি। এই রহমতের নবী, এতিম নবী যখন নবুয়ত পাইল, বয়স 40 বছর হইল, আল্লাহর নবীর ওই আপন মানুষগুলো নবীকে দূর দূর করে তাড়ায়া দিল, মক্কা থেকে বিদায় করে দিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে শুরু করলো। আমার আপনার নবী নবুয়ত পাইয়া ঘরের মধ্যে গিয়া যখন ঘুমাইলো, গভীর রজনীতে আয়েশা জিবরাইল আমিন ডাক দিয়া কই, মুহাম্মদ আর ঘুমাইবেন না, ঘুম থেকে উঠুন, আপনাকে আল্লাহ জিম্মাদারি দিয়েছে। মানুষের কাছে লাতুজ্জার বিরুদ্ধে কথা বলতেন, এক আল্লাহর পক্ষে কথা বলতেন। রে মুহাম্মদ এখন আর ঘুমের সময় না। আমার নবী ঘুম ভাঙে ওইটা বসে চোখের পানি ফেলায় কান্দে। মুসলমান ভাইরা, আমার যুবক ভাই, মুরব্বী বাবা, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, রে মুহাম্মদ ঘুমাইলেন প্রথম রাত্রিতে, মধ্য রজনীতে ওইটা চোখের পানি ফেলায় গুনগুন গুনগুন করে কান্দেন। কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে খাদিজা, প্রথম রাত্রিতে তোমার সঙ্গে কথা হয় নাই। আমার মহান মালিক রব্বুল আলামিন আমি মুহাম্মদের নবুয়তের রিসালাত দিয়া দামি বানাইছে, সম্মানী বানাইছে। রে খাদিজা, আমার আল্লাহ তো আমাকে নবী আর রাসূল বানাইছে। খাদিজা বলেন, এটা তো আনন্দের বিষয়, এটা তো খুশির সংবাদ। আল্লাহর নবী
নবী কই খাদিজা, না না, এটা তো অত্যন্ত ভয়ানক এক বিষয়। কেন গো নবী? কই খাদিজা, আমি যে কালেমা পাইয়া, আমি যে নবুয়তের রিসালাত পাইয়া ঘুমাইলাম, জিবরাইল আমিন দিয়ে এখন আমারে ডাকে, ও কম্বলওয়ালা নবী আর ঘুমাইবেন না। ঘুম থেকে ওইটা মানুষের দাঁড়ে দাঁড়ে লাতুজ্জামানাতের বিরুদ্ধে কথা বলেন, মূর্তির বিরুদ্ধে কথা বলেন, এক আল্লাহর পক্ষে কথা বলতে শুরু করেন। রে খাদিজা, বলো না আমি কেমনে আজ থেকে মানুষের সামনে লাতুজ্জামানাতের বিরুদ্ধে কথা বলবো? যে মানুষগুলোর কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাব, এক আল্লাহর কথা নিয়ে যাব, ওই মানুষগুলোই তো আমার বিরোধিতা করবে। আমার আপন মানুষগুলো ছাড়া আমাকে কে মানবে? কেউ মানবে না। নবীজি এই বলে কান্না করতেছে। খাদিজা বলো প্রথম নাম্বার কারে দাওয়াত দেব? মা খাদিজা অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। ও মুসলমান, তোমার আমার সমাজের নারীরা সামাজিক ভাবে স্বামীরে প্রেসার ক্রিয়েট করে হালাল পন্থা ছাড়া হারাম পন্থায় বেশি রুজি করার জন্য, হালাল পন্থা রাইখা হারাম পন্থায় রুজি করার জন্য। মুসলমান ভাড়া আমার আপনার নবীকে মা খাদিজা প্রেসার ক্রিয়েট করতেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মা খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, টেনশনের কারণ নাই, কারে দাওয়াত দিবেন এটা নিয়ে বুঝি চিন্তা করতেছেন, চিন্তার কারণ নাই। নবী কই, এটাই তো চিন্তার কারণ, কারে দাওয়াত দেব? কার কাছে প্রথম নাম্বার আল্লাহর কথা, রবের পরিচয় তুলে ধরব। মা খাদিজা বলেন, নবী গো, আপনাকে সহজ বুদ্ধি দেয়, আপনি নিজে নিজে দুইটা চক্ষু বন্ধ করে মনের অন্তরের চক্ষু দিয়া মনের আয়নার মধ্যে ওই ব্যক্তির চেহারাটা বাসান, যে ব্যক্তিকে আপনি এক আল্লাহর দাওয়াত দিবেন, যার উপর আপনার ইয়াকিন বিশ্বাস আস্থা হয়। আপনি মুহাম্মদ প্রথম দাওয়াত দিলে সে ফিরে দিবে না, ওই ব্যক্তির নামটা মনে মনে মনের মাধুরীতে মেনশন করেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে এটাই মেনশন করলো, যে মানুষটার নাম নবীজির মনের মাধুরীতে আসলো। পৃথিবীর সেরা মানব আল্লাহর নবীর পরে যার শান আর মান, যার মাকাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার চেহারাটা আমার নবীর মনে মনে মনের জল্পনায় কল্পনায় চলে আসছে। যেই কথা সেই কাজ আমার আপনার নবী রাত্র পোহায় না। আবু বকরের বাড়িতে পাহাড়ের গিরিপথ দিয়া কেমন করে যাবে? নবী অপেক্ষার প্রহর গণে সুবে সাদেক হবে, আবু বকরের ঘরের সামনে গিয়ে দাঁড়াবো। আল্লাহর নবী অন্ধকারাচ্ছন্ন অবস্থায়, নবীজি মনটারে আর স্থির রাখতে পারেন নাই। কারে দাওয়াত দেব, কারে এক আল্লাহর কথা বলবো? মনে মনে আবু বকরের কথা ভেবে আবু বকরের ঘরের দরজার সামনে গিয়া রাহমাতুল লিল আলামিন আবু বকরের দরজায় আওয়াজ দিলে, আবু বকরের দরজায় কড়া নাড়লে আবু বকর দরজা খুলে দেয়। তাকায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকরের চেহারার দিকে তাকায়া টপ টপ করে চোখের পানি ফলাইতেছে। আবু বকর বিনয়ী নম্র একজন মানুষ। আবু বকর ডাক দিয়া বলেন, মুহাম্মদ, সকাল তো এখনো হয় না, সূর্য তো উদিত হয় না, আপনি দিয়ে আমার ঘরের দরজার মধ্যে উপস্থিত হয়েছেন তো ভালো কথা, আবার দি চোখের পানি ফেলায় কান্দেন রে মুহাম্মদ। কারণটা কি? কি কারণে কান্না করতেছেন রে মুহাম্মদ? বলেন না, এত সকাল সকাল আমার ঘরের দরজায় কেন আসলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলায় আবু বকরের দিকে তাকায় মায়ার নবী মায়া ভরা কণ্ঠে বলে, আবু বকর, বুক ভরা আশার ভালোবাসা নিয়ে তুমি আবু বকরের ঘরের দরজায় একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলো রে আবু বকর, সুসংবাদটা তোমারে শুনাইলে তুমি গ্রহণ করবা, কবুল করবা কিনা? আবু বকর ডাক দিয়া বলেন, মুহাম্মদ, আপনারে আমরা আলামিন উপাধি দিয়েছি, সত্যবাদী বিশ্বাসী মানুষ, জীবনে কখনো মিথ্যা বলেন নাই, মিথ্যার আশ্রয় নেন নাই। আপনি একটা কথা বলবেন, একটা সুসংবাদ শোনাইবেন, আমি আবু বকর মানব না, এটা হতে পারে না। আপনি বলেন, বলা মাত্র আমি মেনে নেব। আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে তাকে দুইটা চোখের পানি ফেল ফেল করে ফালা হাতটা বাড়ায় দিয়ে আবু বকর কয়, ও মুহাম্মদ, বলেন না আমার হাতের
মধ্যে হাতটা রাইখা কি বলতে চান? নবী আমার আবু বকরের হাতের মধ্যে চাপ দিয়া ধইরা আল্লাহর নবী চোখের পানি ফালায়া কান্দে আর কই, আবু বকর আমি তো গত রাত্রিতে নবী আর রাসূল হয়ে গেলাম, আমার মালিক নবুয়ত আর রিসালাত দিয়েছে জিবরাইলের মাধ্যমে। আবু বকর নিজুম রজনীতে জিবরাইল আমার আয়েশা ডাকে, কম্বলওয়ালা নবী আর ঘুমাইবেন না, মানুষের কাছে গিয়ে এক আল্লাহর কথা কন, তাওহীদের রিসালাতের বাণী প্রচার করেন। রে আবু বকর বলো না আমি কার কাছে গিয়া দিনের কথাটা বলবো? যেই মানুষটাকে লাতুসাম্মানাতের বিরুদ্ধে বলবো, সঙ্গে সঙ্গে ওই মানুষটা আমাকে টর্চার করবে। আবু বকর আমার মন সাক্ষী দেয় তুমি আমার টর্চার করবা না, আঘাত করবা না। আবু বকর চোখের পানি ফালায়া নবীর হাতে হাতটা লাগায়া ডাক দিয়া কই, মুহাম্মদ আপনি যা মনে মনে ভাবছেন, আমি আবু বকর দীর্ঘদিন যাবত মনে মনে ভাবতেছি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমারে কোন দিন কালেমার দাওয়াত দেবে, কোন দিন আমারে সাহাবী বানাইবে, কোন দিন আমারে জান্নাতের মেহমান বানাইবে। আমি আবু বকর মনের মাধুরীতে এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবত জল্পনা কল্পনায় আছি। যে মাত্র মুহাম্মদ দাওয়াত দিবে সে মাত্র আমি আবু বকর কবুল করে নেব। আবু বকর ডাক দিয়া বলেন, মুহাম্মদ আমার কালেমা পড়া মুসলমান বানা দেন। আল্লাহর নবী আবু বকররে পড়াইলো। আবু বকর বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর চোখের পানি ফালায় কাঁদে। নবীজির কান্নার মাত্রা আরো বেড়ে গেল। আবু বকর নবীর কান্নায় বিবুড় হয়ে ডাক দিয়া কই, মুহাম্মদ কালেমার দাওয়াত দিছেন? না না আমি কালেমা পড়তে দেরি করি নাই, কালেমা তোর সাথে সাথে পড়ে ফেললাম। মুহাম্মদ এখন কেন কান্না করেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মুহাম্মদ ডাক দিয়া বলেন, রে আবু বকর আমি কান্দি এই জন্য কালেমা পড়ছো এর জন্য নয়, দুঃখ বেদনা নিয়ে আমি আনন্দের কান্না কান্দি। তুমি তো আমার রক্তের মানুষ না, বংশের মানুষ না, তুমি আমার একেবারে আপন কেউ না। আমি তো তোমার কালেমার দাওয়াত দিলাম, যে মাত্র দিয়েছি সে মাত্র তুমি কবুল করেছো, গ্রহণ করেছো। তুমি তো একটা বারের জন্য প্রশ্ন করো না আমি মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। আবু বকর তোমার অন্তরে কি একটা বারের জন্য প্রশ্ন জাগে নাই? আমি কান্দি এই জন্য তুমি যে আমার একটা বার প্রশ্ন করলা না আমি মুহাম্মদ সত্য নবী কিনা মিথ্যা নবী, তোমার কি একটা বার জানতে মনে চাইলো না? আবু বকরের প্রশ্নের এই কথার জবাব যখন আল্লাহর নবী পায়া গেলেন, এবার আবু বকর ডাক দিয়া কই, নবী গো কেন আপনারে প্রশ্ন করি না, কেন আপনারে জিজ্ঞাসা করি নাই জানেননি? কারণ হইল আমি একজন ছোট্ট সময় যখন আমি একবার আমার নানার ঘরে ঘুমাইয়াছিলাম, ঘুমের ঘরের মধ্যে আমি রাত্রের বেলা গভীর রজনীতে তাকায় দেখি নিজুম রজনীতে আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কুলে উদিত হয়ে গেল। একদিন রাত্রের বেলায় স্বপ্ন দেখলাম ও মুহাম্মদ। পরের দিন রাত্রের বেলা নানার সেই ঘরের মধ্যে ঘুমাইলাম, আগের দিন যেই ঘরের মধ্যে ঘুমাইলাম একই স্বপ্ন দ্বিতীয় দিনও দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কুলের মধ্যে উদিত হয়ে গেল। মুহাম্মদ তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন এই স্বপ্নটা আমি দেখি আমি মুহাম্মদের কাছে ওই আকাশের পূর্ণিমার চাঁদটা যখন আমার কুলে উদিত হয় আমি আবু বকর আকাশের পূর্ণিমার চাঁদটা এমন ভাবে চাপ দিয়া ধরি, যত চাপ দেই তত মজা পাই, যত চাপ দেই তত মজা লাগে, তত তৃপ্তি পাই, তত শান্তি পাই। এরে মুহাম্মদ এমন ভাবে 3 দিন 3 রাত্র যখন এই স্বপ্ন দেখলাম, চতুর্থ দিনের মাথায় ঘুম ভাঙার পর দৌড়া তাওরাতের বড় পণ্ডিত বড় আলেমের কাছে গেলাম। রে তাওরাতের পণ্ডিত, তাওরাতের বড় আলেম, বলো না একই রাত্রি যে স্বপ্ন দেখলাম দ্বিতীয় রাত্রিতে সেই স্বপ্ন একবার দেখলাম, তৃতীয় রাত্রিতেও দেখলাম, একই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? আকাশের পূর্ণিমার চাঁদ আমি আবু বকরের কুলে উদিত হয়, আর আমি আবু বকর এই চাঁদটাকে যত বুকে চাপ দিয়া রাখি তত মায়া লাগে, মজা লাগে, শান্তি লাগে। এই চাঁদের মধ্যে এত কি মধু, চাঁদের মধ্যে
মধ্যে এত কি জাদু, যতক্ষণ বুকে চাপ দিয়া রাখি দিল আর মন শান্ত হয়ে যা, ঠান্ডা হয়ে যা। ও তওরাতের বড় আলেম, এর ব্যাখ্যা কি, তাবির কি? তওরাতের বড় আলেম এই স্বপ্নের কথা শুনি না, চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে ফালাইতেছে। আবু বকর কই তওরাতের আলেম চোখের পানি ফালান কেন? স্বপ্নটা কি খুব ভয়ানক? তওরাতের আলেম কয় এর মুহাম্মদের অনুসারী আবু বকর শোনো, স্বপ্নটা ভয়ানক না, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, তোমার নসিব ভালো। কারণ এই পৃথিবীর মধ্যে অচিরেই এমন একজন মহামানবের আবির্ভাব হবেন যিনার ওসিলায় আল্লাহ আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সব বানাইছেন, যিনার ওসিলায় আল্লাহ পৃথিবীতে রহমত বরকত সাকিনা নাজিল করেছেন। রহমতের নবী, এতিম নবী, নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম তুমি আবু বকরের ঘরের দরজায় আইসা কোরআন আরবে আবু বকর তোমাকে যখন ডাক দিয়া মুহাম্মদ কালেমার দাওয়াত দিবে, সাথে সাথে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা, দেরি করবা না। আবু বকর ডাক দিয়া কই নবী গো, এই জন্য আমি আবু বকর দেরি করি নাই, আপনি যে নবী এবং রাসূল অনেক দিন পূর্বে জেনে গেছি। সুবহানাল্লাহ। খারাপ লাগে? চলবো কি? কতক্ষণ? হ্যাঁ, আর অনেক সময়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এই যে আপনার আমার নবী একজন একজন করে কালেমার দাওয়াত দেয়, আল্লাহর নবীর কাছে মানুষ কালেমা পড়া মুসলমান হয়। বেঈমান কাফেররা এটা নিয়ে কোনো বিরোধিতা করে না। কেন করে না? মুহাম্মদ যাদেরকে কালেমা পড়ায় এই মানুষগুলো টাকাওয়ালা শিল্পপতি না, মুহাম্মদের কাছে গরিব গুরাবা মানুষগুলো কালেমা পড়া মুসলমান হয়। বেলালের মতো কালো ব্যক্তি কালেমা পড়ছে, বেলালের মতো একজন গোলাম কালেমা পড়ছে, তাতে আমাদের কোনো দুঃখ নাই, আফসোস নাই। একটা আরেকটারে কয়, দেখছস নি কখনো মুহাম্মদের কাছে কোনো টাকাওয়ালারে যাইতে? দেখছস নি মুহাম্মদের কাছে কোনো শিল্পপতি যাইতে? মুহাম্মদের কাছে কেউ যাইতে এমন দেখছনি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তখনও তেমন করে না। আপনার আমার নবী উম্মতের দরদি নবী রাহমাতুল লিল আলামিন যখনই মক্কার বেঈমান কাফেরদেরকে দাওয়াত দিতে শুরু করলো, তাদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। যে মাত্র আমার আপনার নবী মনে মনে নিয়ত করলো মক্কার মধ্যে বিশাল এক বাণিজ্য মেলা হয়, ওই বাণিজ্য মেলার মধ্যে মক্কার মানুষগুলো জমা হয়, বিষয়টা এমন নয়, বহির্বিশ্বের শত শত হাজার হাজার মানুষ এই বাণিজ্য মেলার মধ্যে আসে। হয় কিনা? যে আমরা ঢাকায় বাণিজ্য মেলা চলে, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকার রাজধানীতে, ওই বাণিজ্য মেলার মধ্যে শত শত মানুষ উপস্থিত হয় কি হয় না? আরে জোরে আওয়াজ দিয়ে এখন হয় কি হয় না? আমার নবীও মনে মনে মনস্থ করলো, ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত দেই, এক একটা মানুষে এক আল্লাহর কথা বলি, আমার অনেক সময়ের দরকার, ঠিক কিনা? আজকে আপনারা যারা হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, দাওয়াত দেওয়াটা আমার পক্ষে সহজ না কঠিন? আরো জোরে কোন। কিন্তু আপনারা এখানে কেউ আসেন নাই। রসুলপুর গ্রামের প্রতিটা ঘরে ঘরে গিয়া যদি দিনের দাওয়াত দেওয়া লাগতো, আমার জন্য কঠিন হইতো কিনা? কিন্তু আমার নবী এটাই চিন্তা করলো, ওই যে বাণিজ্য মেলার মধ্যে এক শ্রেণীর মানুষ বহির্বিশ্ব থেকে আসবে ব্যবসা করার জন্য, কেউ মাল কিনবে, আবার কেউ মাল বিক্রি করবে, আবার কেউ এমনি এমনি ঘুরতে আসবে, দেখতে আসবে। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে মনোভাব নিয়ে মনে মনে মনস্থ করলো, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাণিজ্য মেলার মধ্যে শত শত মানুষকে এক আল্লাহর দাওয়াত দিয়ে কালেমা পড়ে মুসলমান বানাইবেন। এই যে মনে মনে এই মনস্থ করলেন, মনোভাবটা নিয়ে আল্লাহর নবী বসলেন। এই খবরটা মক্কার আবু জাহেল উতবা সাহেবার কানে কে যেন পৌঁছায়া দিছে। আবু জাহেল উতবা সাহেবার মেজাজ গরম, না না, মুহাম্মদ এতদিন গরিব গুরাবারে দাওয়াত দিছে, এখন যদি মক্কার ধনাঢ্য ব্যক্তি বহির্বিশ্বের মেহমানদের কাছে দাওয়াত পৌঁছায়া দেয়, লাতুজ জামানাতের
সালামের বিরোধিতা করে আমাদের ইজ্জত থাকতো না, আমাদের সম্মান থাকতো না। আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করলে আমরা মানতে পারবো না। এই যে কথাগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে আবু জাহেল উতবা সাইবা, দাঁড়ায় মক্কার নওজোয়ান যুবকদেরকে বের করছে, যুবকেরা রে তোদের যা প্রয়োজন আমরা তা দেব, কিন্তু বাণিজ্য মেলার প্রত্যেকটা গেইটে গেইটে পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় মুহাম্মদের বিরুদ্ধে একটাই স্লোগান দিবা, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যেন কেউ যাইতে না পারে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল ছিল? আরো জোরে কন, আমার নবী পাগল না। মক্কার বেঈমান কাফেররা আমার নবীর বিরোধিতা করতে গিয়া নওজোয়ান যুবকদেরকে শিখাই দিয়েছে, যুবকেরা রে মক্কার পয়েন্টে পয়েন্টে গলিতে গলিতে দাঁড়ায় দাঁড়ায় বহির্বিশ্বের যে মেহমানরা আসবে তাদের কানে কানে পৌঁছায় দিবি মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যেন কেউ না ভিড়ে, মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। এই যে কথাগুলো নওজোয়ান যুবকরা বাণিজ্য মেলার প্রত্যেকটা গেইটে গেইটে দাঁড়ায় বহির্বিশ্বের মেহমানদের কাছে বলে, মুসলমান ভাড়া মা পাগলের তো একটা কোয়ালিটি আছে, হয়তো পাগল কাউরে ধৌরানি দেয়, হয়তো পাগল কাউরে মাইর দেয়, হয়তো পাগল উল্টা পাল্টা গালিগালাজ করে, হয়তো পাগল মানুষের হাত থেকে খাবার কেড়ে নেয়, কিন্তু আমার নবী এতিম নবী, এত সুন্দর এত সুঠাম দেহের অধিকারী আমার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, রহমতে আলম নবী, নিজের নুরানি চেহারাটাকে এমন ভাবে প্রতিদিন দৈনন্দিন সাজায় গুছায় রাখতেন। আমার নবী সুন্দর করে মাথার কুকরানো চুলগুলোকে তৈল দিয়ে রাখতেন, আমার নবী দাড়িটাকে আশ্রয় রাখতেন, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির ন্যায় ছিল, নবীজির চোখের পেয়াগুলো ছিল টানা টানা। আমার আপনার নবী রহমতে আলম নবী প্রতিদিনের ন্যায় এত সুন্দর সুঠাম দেহনিয়া রহমতে আলম নবী খানায় কাবার সামনে বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করে। নবীজির উদ্দেশ্য হইল বেঈমান কাফেররা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে, তাতে কোনো আপত্তি নাই, তাতে কোনো দুঃখ নাই। আমার মালিক যদি চাই ওই বেঈমান কাফেরদেরকে নবীর কাছে পাঠাইতে পারে। নবী এই মনোভাব নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি চাইলাম কি আর হইল কি, আমি চাইলাম শত শত বহির্বিশ্বের মেহমানরা বাণিজ্য মেলার মধ্যে আসলে তুমি আল্লাহর দ্বীনের দাওয়াত, তুমি আল্লাহর একত্ববাদের কথা বলবো। ও মালিক আর বেঈমান কাফেররা মক্কার পয়েন্টে পয়েন্টে দাঁড়া দাঁড়া আমি মুহাম্মদরে পাগল ঘোষণা দেয়। আল্লাহ আমি তো পাগল না, তারা দিয়ে আমারে পাগল করে। আমার আল্লাহ সাথে সাথে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজিল করে জানায় দিয়েছে, নবী গো আপনি শুনে নেন, আপনি পাগল না, যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। আল্লাহু আকবার। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো আপনি পাগল না, আপনি মাজনুন না। যারা আপনাকে পাগল বলছে তারাই পাগল, তাদের কোনো বংশ পরিচয় থাকবে না। আপনার নবীরে আমি আল্লাহ সম্মান আর মাকাম এত দেব, আপনি টেনশন করেন না। যাদেরকে আপনার বিরুদ্ধে লেলায় দেওয়া হয়েছে ওই মানুষগুলো আপনার কাছে ভিড়বে, আমি আল্লাহ ব্যবস্থা করে দিতেছি। যেই কথা সেই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন সময় বহির্বিশ্বের যে মেহমানরা মক্কার পয়েন্টে পয়েন্টে গেইটে গেইটে ঢুকলো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে নওজোয়ান যুবকরা আঙ্গুল দিয়ে টার্গেট করে দেখায়া দিছে, রে বহির্বিশ্বের মেহমানরা, আমাদের আরবের মধ্যে অনেক বড় একটা পাগল আছে, ওই যে খানায় কাবার সামনে বসা, এর নাম হইল মুহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ, সে নিজের নবী দাবি করে। সাবধান, ওই পাগলের ধারে কাছে তোমরা যাইবা না। যুবকরা জায়গা জায়গা তাইকা যখন এই কথা কয়, বহির্বিশ্বের যে মেহমান আসছে একটা আরেকটারে ডাক দিয়া কয়, বাণিজ্য মেলায় এই বছর আইছি, আগামী বছর হায়াত পাইলে আসবো, না পাইলে আসা সম্ভব না। কিন্তু যে পাগলের বিরুদ্ধে শত শত যুবক লাগছে, পাগলটা সাধারণ কোনো পাগল নয়। আয় আয় পাগলটার একটা নজর দেখা যায়। আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়
ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। খারাপ লাগতেছে, চলবনিয়ারা মদিনাওয়ালা নবী খানায় কাবার সামনে বসা, একটা আরেকটারে কয় আগামীতে আসি আর না আসিবার যেহেতু আইসি পাগলটারে দেখা যায়। যদিও এটা পাগল সাধারণ পাগল না, একটা পাগলের কাছে শত শত নজন যুবক লাগছে। পাগলটা বড় একটা পাগল, আয় আয় পাগলটারে একটা বার দেখা যায়। আল্লাহ নবী রহমতে আলম নবীর কাছাকাছি গিয়া মায়ার নবীর চেহারার ভালোবাসায় পরে ক্রাশ খাইছে। যুবক কি খাইছে? মক্কার বেঈমান কাফেররা নবীরে পাগল বানাইছে, কিন্তু আমার নবীর চেহারাতে তো পাগলত্ব বাসে নাই। এরে বাবা, এই রাসূল প্রোগ্রামে যদি কোনো পাগল মানুষ, মাজনুন মানুষ থাকে, তার চেহারা দেখলে বোঝা যায়, তার লেবাস দেখলে বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? যারা বসা আছেন সাধারণত কাউরে তো কেউ পাগল বলতেন না, কারণ পাগলের কিছু কোয়ালিটি। কিন্তু মক্কার বেঈমান কাফেররা আমার দয়াল নবীরে পাগল বানাইছে। আল্লাহ কই নবী গো তুমি পাগল না, তুমি আমার বন্ধু, তোমার জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, টেনশন করবা না। যারা পাগল বলছে তারাই পাগলের পরিচয়ে রূপান্তরিত হবে, তুমি পাগল হইবা না। ওই যে বহির্বিশ্বের মানুষগুলো কাছাকাছি গিয়া একটা আরেকটারে ডাক দিয়া কয় তাকা দেখ। যুবকরা যে লোকটারে পাগল কইলো, ওই লোকটা তো পাগলের কোনো আকার আকৃতি দেখা যায় না, মাথার চুলগুলো কেমন আশ্রানো, লোকটাকে দেখতে কি সুন্দর সুশ্রী দেখা যায়। মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, ও নওজোয়ান যুবক, মনের কান লাগায় খেয়াল করে শোনো, তুমি কেমন সুন্দর দেখলা, আমি কেমন সুন্দর দেখলাম। একজন সুন্দর শাকিব খান আর একজন সুন্দর শাহরুখ খান, এমন বড় বড় নায়ক স্টারদেরকে দেখা যুবক পাগল, কই তারে বড় সুন্দর লাগে, তারে বড় ভালো লাগে। না রে যুবক না, তোমার আমার নবীর রূপ আর যৌবন আর সৌন্দর্য আমার মালিক কেমন দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, রে দুনিয়ার মানুষ, আমার স্বামী মুহাম্মদ রে আল্লাহ এত সুন্দর সুঠাম দেহ দিয়েছে, যে সুন্দর সুঠাম দেহ ওই যে ইউসুফ নবীর জামানার নওজোয়ান নুরি নারীরা যদি দেখতো, জুলেখার বান্ধবীরা দেখতো, আরে জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর চেহারা দেখা হাত কাট, আপেল কাটতে গিয়ে হাত কাইটা ফেলছে। যদি আমার নবীর চেহারাটা ওই নারীরা দেখতো, আপেল কাটতে গিয়ে হাত নয় রে, কলিজা দ্বিখণ্ডিত করে ফেলতো, তারপর টের পাইতো না। আল্লাহু আকবার। মক্কার বেঈমান কাফেররা চতুর্দিকটা কই মুহাম্মদ পাগল। বহির্বিশ্বের যাদের কানে কানে পৌঁছাইলো, তারা একটা আরেকটারে কয় এত সুন্দর সুঠাম দেহওয়ালা মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না। আয় আয় আর একটু সামনে যাই, আর একটু সামনে গিয়া নবীর কাছাকাছি গিয়া দেখি আমার আপনার নবী দুইটা ঠোঁট মোবারককে গোলাপের পাপড়ি মানে একবার খুলে একবার লাগাই, একবার খুলে একবার লাগাই। নবী যেন মৃদু মৃদু কণ্ঠে কি পড়তেছে। বেঈমান কাফেররা নবীজির কাছাকাছি গিয়া আল্লাহর নবীরে চতুর্পাশ থেকে ঘেরাও করে বসা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কথা বলেন না। আমার আল্লাহ আমার নবীকে বড় একটা মুজিজা দিয়েছেন কোরআন। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আছে প্রত্যেককে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছেন। আমার আপনার নবীকে সবচেয়ে বড় মুজিজা আল্লাহ দিয়েছেন কোরআন। কারণ কোরআন এমন এক চুম্বক, এমন এক আকর্ষণীয় বস্তু, এটার তিলাওয়াত যত হয় তত মায়া তত মজা অন্তরে লালন হয়। আমার আপনার নবী তিলাওয়াত করে, কথা কয় না, ডানেও তাকায় না, বামেও তাকায় না, মাঝে মাঝে আমার আপনার নবী দুইটা ঠোঁটের ফাঁক দিয়ে আল্লাহর নবী সুন্দর সুন্দর দাঁত একটু একটু বের করে মুচকি হাসি দেয়। যুবকরা যারা চতুর্পাশ দিয়ে দাঁড়াইছে কই না রে না, একটা পাগল হইতে পারে না। তাকায় দেখ তার আকার আকৃতি, তার গঠন কত সুন্দর। এমন সুন্দর আকার আকৃতি গঠনওয়ালা মানুষ পাগল হইতে পারে না। একটা আরেকটারে কই দেখ যুবকটা কি যেন পড়তেছে, দুইটা ঠোঁট নাড়ায়া আয় আয় কাছে আয়। দাঁড়াতাইকা চতুর্পাশ দিয়া সবাই বইসা আল্লাহর নবীর চতুর্পাশে ঘেরাও করে বসে আল্লাহর নবী তিলাওয়াত করতে করতে এক পারা দুই পারা করে 30 পারা কোরআন যখন খতম করে নবী যখন তিলাওয়াত শুরু করলো, সাদাকাল্লাহু
আযীম। এমন তিলাওয়াত যখন শেষ হইল, নবীর তিলাওয়াতের পরে বেঈমান কাফেররা, বহির্বিশ্বের মেহমানগুলো আল্লাহর নবীর হাতের সামনে হাত বাড়ায় দিয়া ডাক দিয়া কই, মুহাম্মদ তোমার দেশের মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। তারা কই তুমি নাকি পাগল, তুমি নাকি পাগল। আমরা তো দেখলাম তুমি পাগল না, কারণ পাগল এমন লোককে বলা হয় যেই লোকের আগের কথা আর পরের কথার মিল থাকে না। পাগল তো ওই লোকরে বলা হয় যার চেহারা কন্ডিশন ভালো থাকে না, পোশাক আশাক পরিচ্ছন্ন থাকে না। রে মুহাম্মদ, তুমি এমন এক বালক, এমন এক যুবক, তোমার চেহারায় আমরা মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু তুমি যে তিলাওয়াত করলা মধুর কণ্ঠে প্রত্যেকটা আয়াতের মিল আছে, আগেরটা পরেরটার সাথে মিল আছে, কেমন যেন ছন্দে ছন্দে মিলায়া বললা। এর পূর্বে আমরা তুই তিলাওয়াত আর শুনি নাই। আমার নবী যখন তিলাওয়াত করে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, মিল আছে না নাই? আরো জোরে কোন আছে না? আমার আপনার নবী যখন মায়ার কণ্ঠে মধুর কণ্ঠে তিলাওয়াত করে, রে যুবক, বেঈমান কাফেররা নিজেদের হাতগুলো বাড়ায় দিয়া ডাক দিয়া কয়, রে মুহাম্মদ আর দেরি করতে চায় না, তুমি যে সত্য নবী, তোমার ধর্মই যে সত্য ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। আমাদেরকে হাতে হাত রাখা পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, যার যার বাড়িতে চলে গেল। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবের মেজাজ গরম হয়ে গেল। আরে মুহাম্মদের দিয়ে আটকাইতে পারলাম না, এখন যে মুহাম্মদের দিনের দাওয়াত বহির্বিশ্বে ভিন্ন ভিন্ন দেশেও প্রচার হয়ে গেল রে। মুহাম্মদের দাওয়াত দিয়ে এখন ব্যাপক হারে চললো। আবু জাহেল রে আবু লাহাব ডাক দিয়া কয়, আবু জাহেল, এটা তোমার ভুলের কারণে এমন হয়েছে। মুহাম্মদ সাধারণ একজন মানুষ, তারে কয়জনেই চিনত, কিন্তু তুমি ফাকনামি আর ফন্দিতি কইরা মুহাম্মদের বিরুদ্ধে শত শত যুবকরে লাগাই দিছ। যুবকরা যখন মুহাম্মদরে পাগল কইছে, আর বহির্বিশ্বের মানুষের কাছে একটা আকর্ষণ বাড়ছে। আরো জোরে কোন ঠিক? আমরাও একটা স্বভাব দেখবেন, যেই জিনিসে বাধা বেশি, যেই জিনিসে আকর্ষণ বাড়ে বেশি, ঠিক কিনা? আমার আপনার নবী যখন দিনের দাওয়াত প্রচার করে দিল, আবু জাহেল, উতবা, শাইবার মেজাজ গরম। এবার একটা আরেকটারে কই, মুহাম্মদ রে এমন করে কোনোভাবে আটকানো যাবে না। মুহাম্মদ রে যদি আটকাইতে হয় কেমন করে আটকাইবা? মুহাম্মদ রে আটকাইতে হইলে কৌশলে আটকাইতে হবে, কারণ মুহাম্মদের এখন দল বড় হয়ে গেছে, সঙ্গীর সাথে বেশি হয়ে গেছে। মুহাম্মদের উপর আক্রমণ করলে তারা আমাদের উপর পাল্টা আক্রমণ করবে, কিন্তু সাবধান, মুহাম্মদ আক্রমণ করা যাবে না। কি করা যায় বলে, মুহাম্মদ রে কলা কৌশলে আটকাইবা। কেমনে আটকাইবা? আরে মুহাম্মদ, তোমারে আমরা কিছু প্রশ্ন করব শর্ত সারায়াতের মাধ্যমে, তুমি যদি প্রশ্নের জবাব দিতে পারো আমরা তোমাকে নবী মানব, তুমি সত্য নবী বিশ্বাস করব। যদি প্রশ্নের জবাব না দিতে পারো বুঝে নেব তুমি মিথ্যা নবী, তোমার কাছে ওহী নাজিল হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথাগুলো বেঈমান কাফেররা নবীজিকে চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ফেলেছে। রে মুহাম্মদ, তোমাকে আমরা এত বিরোধিতা করে শত শত যুবককে পিছনে লেলা দিয়ে আটকাইতে পারি নাই, তোমার দ্বীনের দাওয়াত বন্ধ করাইতে পারি না, তোমার এক আল্লাহর দাওয়াত বন্ধ করাইতে পারি না। ঠিক আছে মুহাম্মদ, তুমি তো আমরারই একজন, তুমি তো আমরারই ভাতিজা, আমরারই বংশের মানুষ, তোমার সাথে জমি জামা নিয়ে দ্বন্দ্ব নাই, তোমার সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, তোমার সাথে আমাদের হৃদয়পূর্ণ আচরণ, তোমারে আমরা ছোটবেলা থেকে আল আমিন উপাধি দিয়েছি। মুহাম্মদ শোনো না, এখন চলো না আমরা একটা চুক্তিতে, একটা সন্ধিতে আবদ্ধ হয়। নবী কই, চাচা আবু জাহেল, আবু লাহাব বলেন না কি চুক্তি, কি সন্ধি? আবু জাহেল, আবু লাহাব ডাক দিয়া কই, রে মুহাম্মদ, চুক্তিটা হইলো তুমি যে সত্য নবী এটা আমরা বুঝবো কেমন করে? বুঝার জন্য তোমাকে আমরা কয়েকটা প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক জবাব দিতে পারো আমরা বুঝে নেব তুমি সত্য নবী, প্রশ্নের জবাব না দিতে পারলে আমরা বুঝে নেব তুমি মিথ্যা নবী। কিন্তু তুমি যে সত্য নবী আমরা তোমাকে প্রশ্ন করে জানতে চাই, বুঝতে চাই, তোমাকে আমরা ইন্টারফেয়ার করতে চাই। মুহাম্মদ বলে, চাচা আমি যে সত্য নবী এটা বুঝার জন্য কোন শর্ত সারায়াত
সম্মানের প্রয়োজন নাই, আমার আল্লাহ আমার নবুয়তের রিসালাত দিয়েছে। চাচা গো, আমি তো আমার নিজের দায়িকা নবুয়তের রিসালাতের কথা বলি না। চাচা যেহেতু আমাকে শর্তের মোকাবেলায় দাঁড় করাইছেন, ঠিক আছে, আমি যদি এখন আমার আপনাদের শর্ত দায়িকা দূরে সরে যাই, না মানি, এটা আমার দুর্বলতার প্রমাণ পাবে। কথা কোন ঠিক কিনা? আমার কাগজের মধ্যে লেখা দিছেন একটা প্রশ্ন, কি লেখা দিছেন? প্রশ্ন। এখন যদি আমি আপনাদের না, আসলে প্রশ্ন ফাঁক দিয়া দেখতে চাইছিলাম লেখাটা কি আছে, খেয়াল করছি লেখাটা আছে মুনাজাত কমপক্ষে 15-20 মিনিট করে শেষ করে তাবারকও আছে, এটা যে আগে কইছি আর শুনছি না মনে হয়, বুঝছেন নি? এরা মনে করছে যে তাবারকের কথা কই আপনারা বসায় রাখবে। আপনারা উচ্চ আওয়াজ দিয়ে অন্তর থেকে কথা রাখবেন, সত্য করে কইবেন। আপনারা কি আসলে তাবারকের আশায় কই রইছেন না? আলোচনা ভাল লাগতেছে তাইলে আলহামদুলিল্লাহ বলেন জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহরে প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্নগুলো কে করবেন? প্রশ্ন করার পূর্বে কিছু শর্ত আছে, আছে না নাই? শর্ত কি? আপনি যদি কারো কাছ থেকে কিছু জানতে চান শিখার জন্য, খেয়াল করেন কথাগুলো, আলোচনা শেষ দিকে নিয়ে আসতেছি। আপনি যদি কারো কাছ থেকে কিছু জানতে চান, আপনার শর্ত হলো জানার আগে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? বিনয়ের সাথে জানা। কিসের সাথে? আদবের সাথে জানা। কিন্তু আমরা সমাজের মানুষ আদবের সাথে জানে না, বেয়াদবির সাথে জানে। উজুর ফরজ জানে না, ব্যবসার গদিতে বসা। ইমাম সাহেবরা ডাক দিছে, মৌলভী সাহেব। ইমাম সাহেব কাছে গেছে, চাচা কিছু কইবেন? কহ, উজুর ফরজটা জানি না, সময়ের ব্যস্ততার কারণে শিখতেও পারি না, যদি একটু শিখাইতে। আদব হইল না বেয়াদবি? আরে আওয়াজ দিয়া কন না, মনোযোগে দিকে দেন। আদব হইল না বেয়াদবি? উচিত কি ছিল? নাইবে রাসূল, নবীর একজন ওয়ারিস, আপনি দাঁড়ায়া সালাম দিয়া মুসাফা কইরা প্রয়োজনে আপনার গদিতে বসান, নয়তো পাশের চেয়ারে বসা বলেন, হুজুর আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে মাসলা মাসাইলগুলো জানতে পারি না, এখন যদি আমার হুজুর ফরজটা একটু শিখাইতেন উপকার হইতো। সুন্দর না? সুন্দর হয়েছে। আপনি যে টাকার গরমে, আপনারা যে টাকা খুব গুতা, টাকার গরম, সন্তান 4-5টা বিদেশ, আপনার কথার ভাবই আলাদা। জীবনভর নামাজ পড়লেন না, শেষ বয়সে নামাজে গেলেন, আবার আপনারা মাইন্ড করে নাম নেরারে কইতাছি না, অন্য জায়গার কথা কইতাছি। এমন মুসল্লি আছে না নাই? জোয়ানি কালে আল্লাহর সময় দিছে না, বৃদ্ধাকালে আল্লাহর ঘরে গেছে, আছে না নাই? এই অবস্থাটা কেমন আপনাদেরকে বুঝাইলে বুঝবেন। আমরা প্রতি শুক্রবারে জুমার দিন দান বাক্সের মধ্যে কিছু টাকা পাওয়া যায়, এই যে টিস্যুর মতো এমন নড়ে ছড়ে, বুঝেন নাই? চকচকে টাকা কেমনে নড়বো? না সিরা ফারাটা, সিরা ফারার, এই সিরা ফারাটা কারা কেডা দিছে? জিনেরা। হ্যাঁ না, আমরার মতো ইনসান হই, মানুষে দিছে না। এখন এই টাকাটা কোনো কাজে লাগে? লাগান যাইবো? সিরা একবারে দুর্বল হয়ে গেছে। আমরা আমাদের সময়টা এমন ভাবে আল্লাহরে দেই, এমন ভাবে আল্লাহর কাছে নিয়ে যাই যে সময়টার কোনো দাম নাই। কই হুজুর আই পড়ছি, চাচা কই আইছেন? হুজুর সব বাদ দিয়া দিছি, দুনিয়াদারি আর ভাল লাগে না, আর করতাম না হুজুর, এখন আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহর ঘর ছাড়া আর কোনো রাস্তা নাই হুজুর, আল্লাহরে সময় দিব। আমি আপনাদের সুস্থ বিবেকের কাছে প্রশ্ন করি, ও রসুলপুর গ্রামবাসী বলেন, এই লোকটা যে আল্লাহরে সময় দিতে গেছে, লোকটা কি ব্যবসা বাণিজ্য ছাইড়া গেছে নাকি ব্যবসা বাণিজ্য তারে ছাইড়া দিছে? হ্যাঁ, মাশাআল্লাহ। আগে 500 টাকা নোট দিলে ভাঙায়া 300 গয়না দিতে পারতো, এখন 500 দিলে 700 ব্যাগ দেয়। সন্তানরা কয়, আব্বা আমাদের ব্যবসা করার দরকার নাই, গোটু বাড়ি, আপনি বাড়িতে যাই ঘুমান, বাড়িতে শান্তি নাই। বউ কয়, কিউ আপনি তো বুড়া কম হয়েছেন না, শয়তানের রাজ্য হয়েছেন, নামাজ ড্রাইভার করেন না। হ্যাঁ কয়, সন্তানরা কয়, আব্বা আপনার তো আর কাজ না, আমরা 4 জন বাহিরে থাকি, টাকা দিয়ে আপনি খাইবেন আর ঘুমাইবেন আর নামাজ পড়বেন, আল্লাহর ঘরে যাইবেন। মুরব্বীও চিন্তা করছে, বয়স তো আর কম হয়েছে না, 60-70 হয়ে গেছে, এখন যদি মারা যায় অবস্থায়, বেনামাজি অবস্থায়, আমার মরার পরে নিশ্চিত মানুষ কইব লোকটা কত নাফরমান আছেন, 40 বছর 50 বছর সময় পার হয়েছে, এখন তো নামাজে গেছে না, পশ্চিম দিকে ফিরে সেজদা দিছে না, এই ভয়ে শেষ বয়সে চিন্তা করছে এখন নামাজ ছাড়ার দরকার আছে না নাই? এই গরম মুসল্লিরাই দেখবেন ইমামের লোকে বাড়াবাড়ি একটু বেশি। আমাদের এলাকার কথা কই না, নাইলে তো পরে আবার আমার আটকাইলে
এটা বিভিন্ন জায়গার কথা কইতেছে, আমরা তো দেশের বিভিন্ন জায়গায় যাই। তো দেখবেন খেয়াল কইরা মোটামুটি কয়েকদিন যাওয়ার পর একটু ইমাম সাহেবের সাথে কি হয়েছে, আরে কথা কন না, ইজি হয়েছে। কি হয়েছে? মুসল্লিদের সাথে ওই বেটা বাড়াবাড়ি এখনো হয়েছে না, ওই বার একটু সামনে রাগ কইতাছে, একটু কি হয়েছে, ইজি হয়েছে, ফ্রি হয়েছে। মানে উনি যে মুসল্লি এটা বুঝতে পারছে, উনি নিজেও, অন্যরাও বুঝতে পারছে। হঠাৎ করে একদিন জুমার দিন ইমাম সাহেব ওয়াজ করছে, আল্লাহর ঘর মসজিদে যারা সর্বপ্রথম প্রবেশ করে এমনকি ইমাম বরাবর বসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহমত বরকত সাকিনা নাজিল করে। হ্যাঁ, রহমত বরকতের একটা সিস্টেম আছে, ডাইরেক্ট ঢালাওভাবে সবার উপর আসে না, আগে আসে ইমামের উপর, এরপরে আসে ইমাম বরাবর ইমামের পিছনে যে ব্যক্তি তার উপর। মুরব্বী যে জুমা ওয়াজ শুনছে, পরের জুমায় বিবির কাছে আয়া দৌড়ে বলতেছে, বিবি জলদি করে আমার বিয়ে যে বিদেশি সৌদি আরবের একটা নামাজের মশলা আছে তো আলমারির ভিতরে, তো তাড়াতাড়ি দে। আর এটা দিয়ে অনেক কি করবেন এই টাইমে 12টা বাজে এখন কই যাবেন, ওই মসজিদে যাইব, কে লেগে ওই জায়গা রাখবেন। জীবনটা ভর অন্যের জায়গা ঠেলা ঠেলা রাখছেন, মানে মসজিদও যায় কি এর জায়গা রাখবেন। আরে তুই যদি বুঝতে, তুই তো আমার মতো আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি। মানে কি ফজরের নামাজ পড়া লাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে খেতের লাইলে গিয়া আরেকবার খেতের লাইলে পানি ছুড়াই দিছে, উনি আছে না এমন আল্লাহ ওলি? বাজান আপনি না ফজরের নামাজ পড়ছেন, ও বাজান আপনারা ফজরের নামাজ পড়ছেন, আরেকজনের ক্ষেতের আইল 2 আঙ্গুল আপনি কাটলে হবেটাই কি? ঝগড়ার বিবাদ তো বাড়াইয়া দিলে। আছে না নাই? কম না বেশি? বিবি নামাজের মসল্লা দিছে, 12টা বাজে গিয়া বিছায়া রাখছে। উদ্দেশ্য কি? জাগা নেওয়ান না রহমত বরকত পাওয়ান? রহমত বরকত। কিন্তু ঘটনাক্রমে ইমাম সাহেব 1 রাকাত নামাজ পড়াইছে পরে জুমার দিন, 2য় রাকাত নামাজের আগে ইমাম সাহেবের উজু ছুটে গেছে। মানে বাতাস আইছে, মানুষ নাও নি, বাতাস বুঝেননি, নামাজ করন লাগবে, বাতাস আইছে, উজু ছুটে গেছে। এখন নিয়ম মাসআলা হইল ইমাম বরাবর ইমামের পিছনে যিনি দাঁড়া, ওনারা টান দেয় না সামনে দিয়া দেন, ইমাম পিছনে চলে যান। এটা হলো কি মাসআলা, নিয়ম। যিনি পিছনে দাঁড়াইছে ইমাম সাহেবের তুজু ছুটে গেছে, ইমাম সাহেবের জরুরি দায়িত্ব তো পিছনের লারে টাই নাই না, সামনে দেন। ইমাম সাহেব টানে সামনে, মুসল্লি টানে, ইমাম টানে সামনে, মুসল্লি টানে পিছনে। মুসল্লি বাধ্য হয়ে এক পর্যায়ে বলছে, হুজুর আপনি যে আমার টানতেছেন যে কাজের লেগা, এই কাজ তো আমি জীবনে করছি না, নামাজ তো পড়ানোর মতো যোগ্যতা আমার নাই, নামাজের ভিতরে কথা বলে নামাজ থাকবে? হ্যাঁ, মুসল্লিরা সবাই নামাজ ছাড়া কই নির্বুদের ঘরে নির্বুদ। তুই যখন এই যোগ্যতার অধিকারী না, এই যোগ্যতা তোর নাই, তুই বরাবর খারিজ লিখে বাবারে। আমি তো আর এই সাদে দাঁড়াইছিলাম না, গত জুমায় বয়ান শুনছিলাম, হুজুর কইছে ইমাম বরাবর যে দাঁড়া তার উপর আল্লাহর রহমত বরকত ইমামের পরেই নাজিল হয়। রহমত বরকতের আশায় দাঁড়াইছিলাম, এত বড় গজব জৈব এটা আমি ভাবতেও। ইমাম সাহেবকে জাগা মতে মলমটা লাগছে। আমরা সমাজে সবচেয়ে নির্যাতিত অবহেলিত এক জাতির নাম হলো ইমাম। আরে কথা কন না, 5,000 7,000 10,000 টাকা বেতন, ইমাম সাহেব যদি কই হুজুর হ্যাঁ সভাপতি সাহেব আমার বেতনটা একটু বাড়ান না, আমরা উল্টো হুজুর আপনার বরকত আছে, তো বাড়াইলে লাভটা কি, দরকার কি হুজুর, চলে তো। আমি যদি আপনারে বলি আপনার এই 10,000 টাকা দিয়া আপনারে বাজার থেকে যে পণ্য দিল, আপনার মসজিদের ইমামকে 2 ডবল দিব, হ্যাঁ বরকত না আছে? হ্যাঁ, বরকতের একটা ব্যাখ্যা আছে। আপনার এলাকার কোটিপতি শিল্পপতি তিনি তিনার বিবিরে 50,000 টাকা দিয়া শাড়ি পরা, আর ইমাম 1,000 টাকা দিয়া শাড়ি পরা। 50,000 টাকার ব্যক্তি যে শাড়িটা পরাইলো বিবিরে, ওর পার্শ্ববর্তী আরেকজন বললো, কেমন থাকে না, একজনের আরেকজন খুব টাকাওয়ালা, ডাক দিয়া বলবো আপনি আমার কি শাড়ি দিচ্ছে, কিন্তু আমার মনটা পড়ছে, হ্যাঁ অমুক যে ইতালিতে হ্যাঁ এর বড় দি 60,000 টাকা একটা লেহেঙ্গা কিনা দিছে, আর আপনি আমার 30,000 টাকা দিছে, কয় কিনা। কিন্তু আলেম যখন, একজন মসজিদের ইমাম যখন তার বাবারে 300 টাকা একটা লুঙ্গি, মারে একটা শাড়ি, বিবির একটা শাড়ি নিয়ে দেয়, হেরা পাইয়া কয় গত ঈদে যেটা কিনছিলাম এই 2.5-3 মাস হয়েছে, রোজার ঈদ গেছে, কুরবানির তো কি দরকার ছিল না। আরে আলহামদুলিল্লাহ কন্যা,
এটাই তো বরকত, এটাই বরকত। আপনার সন্তানের খাওয়ান 400 টাকা দামের আইসক্রিম, ইমাম সাহেব হয়তো এত বড়টা খাওয়াইতে পারে না। আপনার মারে আপনি 2 ভরি 4 ভরি গয়না পড়াইছেন, আপনার বিবিরে পড়াইছেন, ইমাম সাহেব হয়তো পড়াইতে পারে না। কিন্তু এই ইমাম সাহেব একদিন আল্লাহ যেদিন জান্নাতের মেহমান বানায়া গয়নাগাটি পড়াবেন, নূরের মিম্বরে বসাইবেন, তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আয় আফসোস, আমি যদি ইমামের সাথে বেইনসাফি না করতাম, ইমামকে যথারীতি সম্মানই দিতাম, যথারীতি সম্মান করতাম, আজকে তো ইমাম আমারে মহব্বত করে ইমামের সাথে জান্নাতে নিয়ে যাইত। সুবহানাল্লাহ। আমরা সমাজে ইমামরা নির্যাতিত না? সত্য করে এখন আমাদের আশেপাশে যে সমস্ত মসজিদের ইমাম সাহেবরা আছে, ওনাদেরকে কিছু হাদিয়া তোফা বেতন বাড়ায়া দিবেন। আসলে বাড়ায়া দিলে আল্লাহ কমাইবে না, আল্লাহ নিয়ামত বরকত বাড়ায়া দিবেন। কথা কোন ঠিক কিনা? আমার আপনার নবী যে কথা বলতেছিলাম, প্রশ্ন জানার আগে 2টা শর্ত, 2টা নিয়ম হলো, যদি কোনো প্রশ্ন জানতে হয় বেয়াদবির সাথে না আদবের সাথে। আর 2 নাম্বার কথা, যদি কারো কাছে প্রশ্ন জানা উদ্দেশ্য না আটকানো উদ্দেশ্য, ওই ব্যক্তিকে প্রশ্ন করার পূর্বে ওই প্রশ্নটা আপনাদেরকে জানা থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমারে প্রশ্ন করছেন 6 আর 4 কত, আপনি নিজেও জানেন না 6 আর 4 কত, আমি 6 আর 4 9 কইলাম। হ্যাঁ, এই যে জানেন দেখে না কইলেন, যদি না জানতেন কি কইলেন? হয় রে, ঠিক আছে, ঠিক না? আবু জাহেল উতবা সাহেবা কয়, মুহাম্মদ রে যারা প্রশ্ন করবি বুদ্ধিমান হওয়া লাগবে, আর এমন ইন্টারন্যাশনাল প্রশ্ন করবি যেটা মুহাম্মদ না জানে, মুহাম্মদের দিমাগে না আসে। তাদের ধারণা হইল আমার নবীর কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আমার নবী কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, আমার নবী কোনো মাদ্রাসায় পড়ে নাই, আমার নবীর কোনো প্রাথমিক একাডেমিক শিক্ষা নাই, আমার নবীর কোনো উস্তাদ নাই, আমার নবী কেমনে নবী হয় এটা তারা মানতে রাজি না। মূলত আমার নবীর শিক্ষক আল্লাহ দুনিয়াতে কাউরে বানায় নাই। আল্লাহু আকবার। জিবরাইল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসছে, নবীজি ঘন ঘন পড়তে চায়। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আপনি ঘন ঘন পড়বেন না, আপনার মালিক কি বলে শুনেন। আল্লাহ জানায় দিল, বন্ধু টেনশন করবেন না, জিবরাইল আমার আপনার উস্তাদ না, জিবরাইল হইল দ্বারকার বাহক, আমি যা দেই জিবরাইল তা আপনার কাছে নিয়ে আসা, আমি মালিক হইলাম আপনার শিক্ষক। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার মনের কান লাগায় শেষ কথাগুলো শুনুন রে যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, মক্কার বেঈমান কাফেররা প্রশ্ন করার জন্য তৎকালীন সময় মদিনার মধ্যে বড় বড় তাওরাত কিতাবের পণ্ডিত বসবাস করত, তাদের কাছে 2 জন যুবককে পাঠায়া দেওয়া হয়। যুবকরা মদিনাতে গিয়া তাওরাতের বড় বড় পণ্ডিতদেরকে ডাইকা বের করছে, এর তাওরাতের পণ্ডিত, তাওরাতের আলেম, আমাদেরকে জলদি করে জলদি জলদি কেমন কিছু প্রশ্ন শিখায়া দাও। কার বিরুদ্ধে প্রশ্ন শিখাইব? বলে মুহাম্মদের বিরুদ্ধে শিখায়া দাও। বলে মুহাম্মদকে? বলে মুহাম্মদ হইল এমন একজন মানুষ যার বাপ নাই, মা নাই, বংশের আপন বলতে কেউ নাই। মুহাম্মদ নিজের নবী দাবি করে, তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, তার কোনো উস্তাদ নাই, মুআল্লিম নাই, এই ব্যক্তিটা কেমনে নবী হয়? তার দ্বারা আমাদের সমাজের মধ্যে ফিতনা বেড়ে গেছে, তার দ্বারা মারামারি কাটাকাটি রক্তারক্তি হয়ে গেছে। রে তাওরাতের বড় বড় পণ্ডিত, জলদি করে আমাদেরকে কিছু প্রশ্ন শিখায়া দাও। তাওরাতের বড় বড় পণ্ডিতরা কিছু প্রশ্ন শিখায়া দিল, এর মধ্যে অন্যতম 3টা প্রশ্ন নিয়ে বেঈমান কাফেরদের কাছে যখন দৌড়ে আসা হয়, বেঈমান কাফেররা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ধরছে। আমার নবী উপরের দিকে তাকায় দেখে আবু জাহেল উতবা সাইবা দাঁড়ানো। নবীজি ডাক দিয়া বলে, ও চাচা, আপনারা এমন ভাবে আমি মুহাম্মদরে ঘেরাও করে ধরছেন, কিছু বলবেন কি? বাতিজা বলবো, তোমাকে তো বলছিলাম আমরা তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সত্য নবী না মিথ্যা নবী পরীক্ষা করব। আমরা সেই প্রশ্নগুলো ব্যবস্থা করেছি, তোমাকে প্রশ্ন করলে তুমি জবাব দিবা। বলো বলো ও বাতিজা, বলো, বলবা কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, চাচা গো, বলবো, আমাকে একটু সময় দেওয়া লাগবে। বলে কতক্ষণ সময়? বলে আমাকে প্রশ্ন করবেন কয়টা? প্রশ্ন হবে 3টা। সময় কত? আদায় করতে তোমার একটা লাভ হবে। 2 নম্বর, তুমি তার সাথে যে সম্পর্ক ছিল যথারীতি সময়ে যদি তুমি লেনদেন পরিশোধ করো, তার সাথে সম্পর্ক আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে, ঠিক কিনা?
কিন্তু আমরা সমাজের কিছু মানুষের স্বভাব হইল 5,000 টাকা দরকার, ওরা আসছে, ও বন্ধু ও ভাই 5,000 টাকা দে, কবে দিবেন? ওই গর্তি দা আইতাছে, কই যাবেন? তোর বাবির ডেলিভারি গেছে, 5,000 টাকা চাস, তোর ভাই মামা তো ভাই দিয়া দিছে, গর্তি দা আইতাছে, গর্তি দা আইতে আইতে 1 বছর গেছে, 2 বছর গেছে, 3 বছর গেছে, 4 বছরের মাথায় যখন রাস্তায় একদিন সাক্ষাৎ, বিআইরে নিয়ে হাঁটে, বিআইরে নিয়ে যখন রাস্তা দিয়ে বাজারে যায়, ওই যে পাওনাদার গর্তি দা আই কয়া গেছে 4 বছর পরে সাক্ষাৎ, ও ভাই 5টা জেনেছিলেন? আসলে তোর আকল জ্ঞান নাই, তোর বেটা শরম লজ্জা দেখতেছস, নতুন বিয়ারে দিয়ে বাজারে যাইতেছে, এই মুহূর্তে পাওনাটা তাইদের খুব শরম আছে না? ও হ্যাঁ, গর্তিদা আয় কয়া, এমন লোক আমরা সমাজে নাই। হ্যাঁ, এজন্যই তো কর্জে হাসানার মতো একটা সওয়াবের কাজ এটা কমে গেছে, বন্ধ হয়ে গেছে। সুদের মতো একটা, জেনার মতো একটা নগণ্য জঘন্য গুনাহ এটা বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সুদের মাত্রা বেড়ে গেছে, কর্জে হাসানা সদকার মতো সওয়াবের কাজটা কমে গেছে। এটাই তো কারণ, ঠিক না? আজকে কর্জে হাসানা আপন ভাই বাইরে দিতেছে না, কারণ আমানতের রক্ষা আমাদের কাছে। এলে নবীর প্রশ্ন কয়টা করছে? আরো জোরে কোন কয়টা? শেষ করে দেই, হ্যাঁ সব শেষ করে এই বছর যদি সব ওয়াজ শেষ করে লাই, তাহলে আগামীটার দাওয়াত দিব। গত বছর আসছি, এই বছরও আসছি, শুধু আপনাদের ভালোবাসা নিয়ে এতটুকু আলোচনা করা। প্রশ্ন কয়টা? আরো জোরে কন। নবী সময় নিছে 24 ঘন্টা, পার হয়ে গেল 48 ঘন্টা, পার হয়ে গেল 72 ঘন্টা, এভাবে যাইতে যাইতে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিক্রম হয়ে গেল। মুসলমান খেয়াল করে মনের কান লাগায় কথাগুলো শেষ সময়ে শুনুন, অতি অল্প সময়ের মধ্যে আলোচনা গুছিয়ে ফেলেন। অতিক্রম হতে হতে প্রায় সময় 14 দিন অতিক্রম হয়ে গেল। আমার আপনার নবী রহমতে আলম নবীর বিরুদ্ধে চতুর্পাশে একটাই আওয়াজ প্রচার হয়ে গেছে, রে মক্কার মানুষ, আমরা যে মুহাম্মদের বিরোধিতা করতাম তোমরা তো আমাদেরকে পছন্দ করতা না, এখন পাইছনি মুহাম্মদ যে কই মুহাম্মদের কাছে মুহাম্মদের আল্লাহ ওহী পাঠায়, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের নবী বানাইছে। আজকে 14 দিন অতিক্রম হয়ে গেল, 15 দিন অতিক্রম হয়ে গেল, এখনো তো জিবরাইল আসে না, মুহাম্মদের কাছে কোনো ওহী আসে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে এবার মক্কার বেঈমান কাফিররা চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ধরছে, রে মুহাম্মদ বলো না তুমি 24 ঘন্টার সময় নিলা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 14 দিন অতিক্রম হয়ে গেল, এখনো তুমি প্রশ্নের কোনো জবাব দিলা না। নবী আমার চোখের পানি ফালায়া কান্না করে আর ডাক দিয়া কই, চাচা আপনারা তো জানেন আমি মুহাম্মদ নিজে থেকে কিছু বলি না, যতক্ষণ আমার আল্লাহ আমার কাছে ওহী নাযিল না করে আমি মুহাম্মদ কিছু বলতে পারি না। চাচা গো আমারে আর কিছুক্ষণ সময় দেন। বেঈমান কাফেররা নবীর উপর নির্যাতন এমন ভাবে করতে শুরু করলো, আমার নবীর ঘর থেকে বের হইতে দেয় না, নবীর দানা পানি বন্ধ করে দিছে, নবী গৃহবন্দী হয়ে গেছে। নবীর অনুসারী সাহাবায়ে কেরাম যারা তারা ঘর থেকে বের হইতে পারে না, খাটে বাজারে বন্দরে যাইতে পারে না, তারা একটা বিপদের মধ্যে পড়ে গেছে। নবীর আপন চাচি উম্মে জামিল মক্কার পয়েন্টে পয়েন্টে ঘুরে আর ডেকে ডেকে বলে, আরে মক্কার মানুষ, মুহাম্মদ যে ভালো না, মুহাম্মদ যে মিথ্যা নবী আমরা তো অনেক আগেই বলেছিলাম, আমার কথা তো কেউ বিশ্বাস করত না, এখন পাইছনি মুহাম্মদের আল্লাহ দি মুহাম্মদে ভুলে গেছে। আমার নবীর কানে যখন এই আওয়াজটা পৌঁছায়, আমার নবী দুইটা কানের ভিতর আঙুল দিয়া গোরের ভিতর বসে বসে নবী কান্না করে। আমার নবীর কান্নায় নবীজি এত জুড়ে জুড়ে কান্না করতেন, নবীজির কান্নায় নবীজির চেহারাটা এত সুন্দর সুশ্রী এক চেহারার অধিকারী আমার নবী লম্বা লম্বা সেজদার মধ্যে পড়ে নবী যখন কান্না করে, মালিক তুমি তো আমার নবী বানাইছো, আমি তো নিজে থেকে নবী হয় নাই। মক্কার বেঈমান কাফেররা বলে তুমি নাকি আমারে ভুলে গেছো, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আজকে 14 দিন হয়ে গেল, আমি তো 24 ঘন্টার সময় নিলাম, এখনো জিবরাইল আসে না। আল্লাহ পাক নবীর কান্না দেখা জিবরাইলকে পাঠাইলো, রে জিবরাইল আমার বন্ধুরে দুনিয়াতে কম কাঁদায় নাই, দুনিয়াতে আসার পর থেকে একটার পর একটা ধারাবাহিক ভাবে আমার বন্ধু কেঁদেছে, এত কেঁদেছে এত কেঁদেছে
কেঁদেছে, এত চোখের পানি আমার বন্ধু জীবনে ফালাইছে। এই উম্মতের জন্য আমার বন্ধুরে আর কাঁদাইস না, আমার বন্ধুর কাছে সুসংবাদ নিয়ে যা। নবীর কাছে জিবরাইল আমিন আয়েশা সালাতু সালাম পাঠ করে ডাক দিয়া কই, নবী গো, সেজদা থেকে মাথা উঠান না, আপনি আর কান্না করবেন না, আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠায় দিছে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, সেজদা থেকে মাথা উঠান। আল্লাহ নবী জিবরাইলের আওয়াজ পাইয়া সেজদা থেকে মাথাটা উঠায়া চোখের পানি ফলায়া কান্দে। রে জিবরাইল, এমন করে 24 ঘন্টা 48 ঘন্টা অতিক্রম হয়ে গেল, প্রায় 14 দিন 15 দিন অতিক্রম হয়ে গেল, এখন যদি আমার আল্লাহ তোমাকে আমার কাছে পাঠাইলো না, কারণটা কি? আমার আল্লাহ আমার এমন বিপদের সম্মুখীন কেন করলো? নবী গো, কারণটা পরে বলতেছি, আগে আপনি শুনে নেন। আমার আল্লাহ আপনার 14 দিনের কান্নার বদলতে, আপনার চোখের পানির ওসিলায় আল্লাহ আপনাকে কি সুসংবাদ দিয়েছে। এবার জিবরাইল আমিন সুসংবাদ শোনাইতে শুরু করলো। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, ওয়াদ্দুহা, দুহার কসম। কিসের কসম? মা মানাল দুহা। দুহা মানে কি? দুহা বলা হয় সকালবেলা যখন সূর্যটা উদিত হয়, সূর্য উদিত সময়টাকে দুহা বলা হয়, অর্থাৎ দিনের প্রথম অংশটাকে। ওয়াদ্দুহা, দুহা মানে দিনের প্রথম অংশ। ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রজনীর কসম। এখন যে রাত্রিতে আপনারা বসা, রাত্র 1:30 2টার সময়, এই রাত্রিটাকে বলা হয় মধ্য রজনী, নিজুম রজনী। আল্লাহ প্রথম নাম্বার কসম খেয়েছেন দিনের প্রথম অংশের, দ্বিতীয় নাম্বার কসম খেয়েছেন মধ্য রজনীর কসম। দুইটার মধ্যে কারণ আছে না? নাই। এদিকে যদি যাই লম্বা সময়ের দরকার, সংক্ষেপ করে একটু টাচ দিয়া শুধু যাইতেছি। যুবক ভাই, মুরব্বী বাবা, রাত্রের সময়টার কসম এই জন্য আল্লাহ খাইলেন। নিজুম রজনীর কসম আল্লাহ কেন খাইলেন? আল্লাহ বলেন, রাত্রটা যখন গভীর হয়, এই গভীর রজনীটা দুনিয়াদার যারা, দুনিয়া কামাই করে যারা, তাদের জন্য যেমন দামি, দিনদার যারা, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি যারা, ওলি আল্লাহদের কাছে এই সময়টার বড় দামি। কারণ দিনদার ব্যক্তি সমস্ত দিন কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, এমন নিজুম রজনীতে যখন ঘুমাইতে যা, ঘুমের মধ্যে মজা কম না বেশি? আরো জোরে কম। কিন্তু দুনিয়াদারদের এটা হলো ঘুমের মজা। আর দিনদার যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, মুত্তাকি মুমিন যারা, রাত্র যত গভীর হয় বিছানা তাইকা তারা পিঠটাকে তত আলাদা কইরা আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজদায় লাইগা যা। সুবহানাল্লাহ। দিনের কসম কেন খাইলো? এটার মধ্যে মুফাসসিরগণ বলেন সেম একই কথা। দিনের এই প্রথম ভাগের সময়টার মধ্যে দুনিয়াদারদের জন্য যেমন কল্যাণ নিহিত, দিনদারদের জন্য, বুজুর্গদের জন্য কল্যাণ নিহিত। দুনিয়াদারদের জন্য কেমন নিহিত? দুনিয়াদারদের দিকে খেয়াল করে দেখবেন আপনারা যারা গ্রামের মানুষ, 12টা 1টা বাইজা গেলে ক্ষেতের মধ্যে কাজ করা যায় না, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করা যায় না। আমার আল্লাহ বলেন, দুনিয়াদার যারা, তারা সকালবেলা যে পরিমাণ কাজ করতে পারে, 10টা 12টার পরে সে পরিমাণ কাজ হয় না, ঠিক কিনা? ক্লান্তি আইসা পড়ে। আর দিনদারদের বেলা আল্লাহর নবী বলেন, দিনদারদের জন্য আল্লাহ তাআলা একটা নামাজের নির্ধারণ করেছেন। আমি নবী যেটা আমল করতাম, ইশরাকের নামাজ, সূর্যটা যখন উঠছে, ফর্সা হয়ে গেছে, এমন সময় 2-4 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, এই ইশরাকের নামাজ যদি কোনো মুমিন বান্দা আমলের নিয়তে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার আমল নামার মধ্যে একটা কবুল হজ এবং একটা উমরার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমলটা সবাই করতে রাজি আছেন তো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, টেনশন করবেন না, টেনশনের কারণ নাই। আপনাকে আমি আল্লাহ ভুলি নাই, আমি আল্লাহ আপনারে একা ছাইড়া দেই নাই। আপনি যখন এতিম ছিলেন, আমি আল্লাহ তখন আপনার পক্ষে ছিলাম। আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই? আপনি টেনশন করবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল
রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে এমন নিয়ামত আর এমন কল্যাণ দান করেছি ও নবী, যে নিয়ামত পাইয়া আপনি এত খুশি হইবেন, এত খুশি হইবেন, আমি পৃথিবীর কাউকে এত নিয়ামত দান করি নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মা মানাল খায়র, খায়র মানে কি? আল্লাহর নবী বলেন, খায়র মানে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার চেয়ে আখিরাতে কল্যাণ নিয়ামত দান করবেন বেশি। এর মধ্যে একটা কল্যাণ হইল আল্লাহর নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করবেন, যে হাউজে কাউসার আল্লাহর নবী এক পেয়ালা পান করাইলে এক পেয়ালা শরবতের দ্বারা জান্নাতের মানুষদের দিদার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে অনেক নিয়ামত আছে। দ্বিতীয় নিয়ামত হইল নবী গো আপনাকে যত পরিমাণ উম্মত নিয়ে জান্নাতে যেতে দেব অন্য কোন নবীকে দেব না। আল্লাহু আকবার। সুসংবাদ নবীকে দেওয়া হয়ে গেল। নবী বলেন, জিবরাইল দ্বিতীয় নম্বর এবার প্রশ্নের জবাবগুলো আমার তাড়াতাড়ি দাও, মক্কার বেঈমান কাফেরদের প্রশ্নের জবাব দেয়া দেয়। এবার জিবরাইল আমিন নবীজির কাছে বলেন, মুহাম্মদ তারা আপনারে প্রথম নাম্বার প্রশ্ন করেছিল, আরে মুহাম্মদ ওই তিন যুবক সম্পর্কে কথা বলো, যে তিন যুবক যাদের মাতৃভূমি ছেড়ে দূরে কোনো সফরে গিয়েছিল, এক গুহার ভিতরে এক গর্তের ভিতরে কতটুকু সময় পরিমাণ ছিল। নবী গো আপনি জানায়া দেন ৯,৩৭৩ বছর তারা এই গর্তের ভিতরে ছিল, মতান্তরে কম বেশি হইতে পারে। নবী গো দুই নাম্বার তারা প্রশ্ন করেছিল, ও পয়গম্বর ওই যুবক সম্পর্কে বলার জন্য যে যুবক সূর্য উদিত থেকে সূর্য অস্ত পর্যন্ত তামাম পৃথিবী ভ্রমণ করেছে, ওই যুবকটার নাম কি, ওই ব্যক্তির নাম কি? নবী গো আপনি জানায়া দেন বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক তামাম পৃথিবীর সূর্য অস্ত থেকে সূর্য উদিত স্থান পর্যন্ত মাগরিব থেকে পৃথিবীর সকল জায়গা ঘুরাইছেন। নবী গো তিন নাম্বার প্রশ্ন তারা করছিল, রূহ মানে রূহ কি? ও নবী রূহ মানে হইল আল্লাহ পাকের আদেশ, আল্লাহর নিষেধ। নবী আপনি তাদেরকে জানায় দেন রূহ আল্লাহর একটা হুকুম, আপনার ভিতরে আছে তো আপনি মানুষ, রূহ বের হয়ে গেছে আপনার নাম লাশ। নবী বেঈমান কাফেরদেরকে টাস টাস করে যখন জবাব দিয়া দিল, একটা বেঈমান কাফের নবীর কাছে কালেমা পড়ে না। মূলত কালেমা না পড়ার কারণ কি? একটাই কারণ, তারা তাদের বাপদাদার ধর্ম ছাড়তে পারে নাই, তারা তাদের বাপদাদার ধর্মকে প্রাধান্য দিয়েছে, নবীজির দ্বীনের দাওয়াতের উপর প্রাধান্য দেয় নাই, যার ফলে আজকে তারা অবহেলিত, লাঞ্ছিত, অপদস্থিত। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রাইখা কালেমা পড়েছে, আবু বকরের মতো দামি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজও যারা নবীর সুন্নতের ইত্তেবা করবে, নবীর সুন্নতকে মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাদের দাম বাড়িয়ে দেন। যারা সুন্নতওয়ালা, নবীজির সুন্নতে রঙিন হয়েছে, এই মানুষটার সম্মান কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? এই বড় মজলিস তাইকা নবীর ছোট্ট একটা সুন্নাত, যদিও ছোট কিন্তু এটার ফজিলত অনেক বড়, আর এটার এই গুনার মধ্যে আমরা সকলে নিমজ্জিত। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের একটা গুনাহ এমন আছে যে গুনাহটা সব সময় সে ঘুমায়া থাকলে, নেক আমল করলেও এই গুনাহটা চালু থাকে। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যখন দাড়িটা কাটো, দাড়িটা চাষো, তোমার ওই দাড়িটা ওই কাটা অবস্থা, চাষা অবস্থায় ও উম্মত 24 ঘন্টা তোমার আমলনামার মধ্যে ফেরেশতা গুনাহ লিখতে থাকে। এইজন্য আমি আজকে এই মজলিস থেকে নবীর একটা আশিক চাই যে হুজুর আমি নবীর মহব্বতের সুন্নতের দাড়িটা রাইখা ওয়াদা করলাম, আমি আজকে থেকে দাড়ি কাটবো না, দাড়ি ছাড়বো না, সুন্নত তরিকায় দাড়ি রাখবো, আমি ওয়াদা করলাম। আমি বলতে চাই যুবক ভাই, তুমি যদি আজকে শত মানুষ, হাজার মানুষের সাথে ওয়াদাবদ্ধ হতে পারো, আমার আল্লাহ তোমার আমার এই ওয়াদাকে উসিলা বানায়া মদিনাওয়ালা নবীর সাথে জান্নাতে পৌঁছাইবেন। একটা যুবক ভাই দাঁড়াইতে দেখতে চাই যে যুবক ওয়াদা করবেন যে হুজুর আজকে তাইকে আমি নিয়ত করলাম, আমি দুনিয়ার এই রং তামাশার পিছনে মগ্ন হয়ে আমি আজকে দাড়ি আর কাটবো না, দাড়ি চাষবো না। এই যুবক, তোমার আমার মতো বহু যুবক ভাই, আসো, কে দাড়ি রাখবা আমার কাছে বলো, ওয়াদা করো, আল্লাহ হতে পারে। হ্যাঁ যুবক আসো, যারা হাত উঠাইছো আসো, সামনে আসো যুবক ভাই, সামনে আসো, আল্লাহ কবুল করুক, শত মানুষ সাক্ষী হোক, আল্লাহ হাসরের মাঠে শত মানুষের সামনে তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাইবেন। এই যুবক, তুমি মনে করছো তোমার মতো নজন যুবক মরে না? ভুল কথা, ভুল কথা। যুবক, তোমার মতো আমার মতো বহু যুবক মরতে না চাইলেও বন্ধুরা নেশার কয়েকটা টাকার জন্য ছুরি আঘাত করে মেরে নদীতে ফেলে দেয়, বস্তা বন্দি করে মেরে নদীতে ফেলে দেয়। এই যুবক ভাই আসো, পায়ে হাত রেখা বলি, যুবক আমিও নজন মানুষ, দীর্ঘ রজনীতে আমিও তোমাদের জন্য দোয়া করব। আসো, কোন যুবক ভাইরা দাড়ি রাখার ওয়াদা করছো সামনে আসো, হাতে হাত লাগাও, আল্লাহ পাক কবুল করুক। আসো যুবক ভাইরা, যারা যারা বলছো
বলছো? কই কারা বলছেন? কই আসো ভাই, আসো আসো। মদিনাওয়ালা নবী কবুল করুক, বলেন আমিন। ও মুরব্বী বাবারা, যুবকদেরকে উঠায় দেন না। দেখেন কোন বাবা আছেন, সন্তানরা পাঠায় দেন। আরে বাবা, আপনি সফল বাবা, দুনিয়াতে বলতে পারবেন, পরকালেও বলতে পারবেন, আল্লাহ আমার সন্তানটারে হুজুরের হাতে হাত লাগায়া দাড়ি রাখার ওয়াদা করাইছিলাম। আপনার সন্তান হাসরের মাঠে বলবে, ও মদিনাওয়ালা নবী, আমি তো আমার ইচ্ছায় দাড়ি রাখতে পারি নাই, আমার বাবা আমার বড় ভাই আমার বইলা রাখাইছে। ও মদিনাওয়ালা নবী, দাড়ির কারণে যদি আমি জান্নাত পাই, আমার আব্বারও জান্নাতে নিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ। ভাই নাম কি তোমার? যুবকটার চেহারা সুরত কোন অংশে কমতি আছে? এমন সুটাম দেহ, সুন্দর দেহের একজন যুবক আজকে দুনিয়ার সবকিছু ত্যাগ করে নিয়ত করেছে দাড়ি রাখবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক আমার এই ভাইয়ের নিয়তকে সাচ্চা সহিভাবে কবুল করে নাজাতের উসিলা বানায় দেখ, বলেন আমিন। মাহফিল এটার জন্যই সফলতার লক্ষণ, সফলতার কারণ হাজার হাজার মানুষ আসবে, হাজার হাজার টাকা খরচ হবে, একজন মানুষ নবীজির সুন্নতের উপর উঠবে না, এটা এর চেয়ে বড় ব্যর্থতার কোনো কারণ। আল্লাহ পাক আমাদের প্রবাসী যুবক ভাইদের কল্যাণে, আমাদের সমাজের মুরব্বীদের অর্থায়নে যে মাহফিলটা হয়েছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যুবক ভাইকে, রজব আলী ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমার আরো 9 জন যুবক ভাই যারা নিয়ত করেছেন সকলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাই দাঁড়াও, আও সামনে আও, লাগাও, এটা আমার পক্ষ থেকে তোমার হাদিয়া। যাও, দোয়া চাই, আল্লাহ কবুল করুক। ফিয়ামানিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। দীর্ঘ রাত্রিতে আপনাদেরকে কষ্ট দিয়েছি, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা দীর্ঘ সময় আলোচনা শুনছি। আসলে আমিও শারীরিকভাবে ক্লান্ত, এত আলোচনা করার উদ্দেশ্য ছিল না, কিন্তু আপনাদের জনপ্রিয়তা, আপনাদের উপস্থিতি দেখে বাধ্য হয়েছি আলোচনা করতে। যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। বিশেষ করে আগামী জানুয়ারির 31, 1, 2, 3 আমাদের 1, 2 বিশ্ব ইজতেমার দাওয়াত করা হলো। সকলে যাবেন ইনশাআল্লাহ, দলমত নির্বিশেষে। বাবারে, মরে গেলে কাপড় কি লাল আর কালো ভিন্ন আছে? শেষ কথা, ওয়াজ আর করবো না, এটাই উত্তর দেন। হ্যাঁ, ভেজাল আছে? যারা কয় আমরা সুন্নি তারা মনে হয় লাল কাপড়ে কাফন হয়, যারা বলে ওহাবি তারা কালো কাপড়ে। আমরা দিক কাপড় একটা, কোরআন একটা, মদিনাওয়ালা নবী একজন। সবকিছু যদি এক হয়, বুঝতে হবে আমাদের সমাজের কিছু ঠান্ডাবাজ মৌলবীরা গলা বাইরে কিছু কথা দল তৈরি করা, ফাটল তৈরি করা, নিজেদের লাভের জন্য, নিজেদের স্বার্থের জন্য ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাড়ায় দেয়। কথা কোন ঠিক কিনা? সাবধান, সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে। যুবক ভাই, তোমাকে আমাকে সচেতন হতে হবে, কারণ তোমাকে আমাকে যদি সচেতন না হই, তোমার আমার ঈমান ধ্বংসের জন্য, তোমার আমার ঈমান নেওয়ার জন্য, ঈমান লুণ্ঠন করার জন্য এই সমাজে ইহুদি নাসারাদের বহু দালালরা ঘুরতেছে। কথা কও ঠিক কিনা? আমার ঈমান, আমার আকীদা যদি এক হয়, আমার নবী যদি এক হয়, কোরআন যদি এক হয়, রাসূলুল্লাহ যদি এক হয়, মৃত্যুর পরে কাফনের কাপড় যদি এক হয়, মৃত্যুর পরে কবরের সওয়াল জবাব যদি এক হয়, তাহলে আমার সাথে আপনাদের কথার কোনো দ্বিমত আছে? তাহলে কিসের দল? কোনো দল নাই। আমরা সবাই ভাই ভাই সুন্নতের উপর চলতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ আমার যুবক মুরব্বী সব ভাইকে কবুল করুক, বলেন আমিন। আজকের আয়োজনকে কবুল করুক, বলেন আমিন। যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমাদের এই আয়োজনটুকু উপহার দিয়েছে, এলাকার মুরব্বীরা, যুবকরা উপহার দিয়েছে, আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা সর্বশেষ একটু কষ্ট করে আমরা সিরিয়ালবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে বসে যাই, যেহেতু একটু মেহমানদারির ব্যবস্থা আছে। আমরা সুন্নত তরিকায় গ্রহণ করি ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। বাহিরে যারা আছেন মেহেরবানি করে ভিতরে ঢুকে যান, সকলে সুন্দর করে বসেন, কেউ উঠবেন না। রব্বুল আলামিন জিন্দেগির ছোট বড় প্রত্যেকটা গুনাহকে মাফ করে দিন আল্লাহ। গভীর রজনীতে প্রায় রাত্র 2টা বেজে গেছে। তোমার মুরব্বী বান্দাদেরকে নিয়ে, নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার। দীর্ঘ সময় আলোচনা করার পর 2টা ভিক্ষার হাত বাড়াইলাম। ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমাদের জিন্দেগির প্রত্যেকটা গুনাহকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, নাফরমানি করেছি, এমন গুনাহ করছি সমাজের মানুষ জানে না। তুমি তো জানো রে মালিক।
দুনিয়ার মানুষরে ফাঁকি দেওয়া সম্ভব, তুমি দয়াময় রবরে তো ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? দুনিয়ার ভিক্ষুক যদি এক দরজায় ভিক্ষা না পাই অপর দরজার আশা করে চলে যায়। ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমরা তো এমন ভিক্ষুক, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব, কার দরবারে যাব? ও আসমানের মালিক আল্লাহ, দয়া করে মায়া করে তাকায় দেখো না তোমার কোন কোন বান্দা মনের কোন আশা নিয়ে হাত উঠাইছে, তুমি প্রত্যেকটা আশাকে কবুল করে মাফ করে দাও। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আপন হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও আল্লাহ আমরা তো তোমারই গোলাম, আল্লাহ আমরা সারা তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু তুমি মালিক ছাড়া আমাদের বড় অভাব। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব, কার দরবারে যাব? মালিক আমাদের জিন্দেগির প্রত্যেকটা গুনাহকে মাফ করে দাও। ও আল্লাহ রসুলপুর শেখ বাড়ির এই মাহফিলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করে রসুলপুর শেখ নসুব আলী বাড়ির যত মুর্দাগণ কবরে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যারা জীবিত আছেন নেক হায়াত দান করে দেন। ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই গ্রামের জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দেন। বাবা আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ আমার যুবক ভাইদের মেহনতকে কবুল করে নেন। ও আল্লাহ যুবকরা চাইলে পারতই টাকা দিয়া গানের আসর করত, নড়তো কিনা চাইতো, কিন্তু যুবকরা মদিনাওয়ালা নবীর প্রেমে পড়া গভীর রজনী পর্যন্ত তোমার কোরআনের কথা নবীর বাণী শুনছে। ও মালিক তাকায়া দেখো না কত দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা এই কনকনে শীতের মধ্যে বৈশা তোমার কোরআনের কথা শুনছে। একটাই আশা, তুমি বুঝি মাফ করে দিবা মালিক গো। রহমত নাজিল হওয়ার সময়, নজুল রহমতের সময় দুইটা হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহ এলাকার যত প্রবাসী ভাইরা বিদেশে আছে, যারা যেই রাষ্ট্রে আছে রব্বুল আলামিন প্রত্যেকটা প্রবাসী ভাইকে তুমি কবুল করে নাও, কামাই রুজির মধ্যে বরকত বানায়া দিও। ও আল্লাহ মালিক বিবি বাচ্চার কাছে যথা সময়ে রুজি রিজিক শেষ হইলে পাঠায়া দিও। রোডঘাট অ্যাক্সিডেন্ট দিয়া প্রবাসী ভাইদেরকে মরণ দিও না। আল্লাহ মাঝে মাঝে দেখি কত প্রবাসী ভাইদের লাশ কফিনের ভিতর পড়ে দেশে পাঠানো হয়। মার কাছে বাবার কাছে যখন মার কলেজা ফেটে যায়, বাবার কলেজা ফেটে যায়। আল্লাহ তুমি আমার কোন প্রবাসী ভাইদের কেমন বিপদ দিও না। আল্লাহ দেশে যে সমস্ত যুবকরা বেকার আছে কর্মসংস্থার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে জানি নাই মজমার মধ্যে কারা কারা না জানি আমার মতো বাবা হারায় হারাইছে। দয়ার মালিক আল্লাহ দীর্ঘ 10টা বছর হয়ে গেল নিজের হাতে কাফন পরায় শেষ গোসল করে কবরে ফেলায় রাইখা আসলাম। ও মালিক জানি না কারা কারা না জানি বাবা হারায় রব্বুল আলামিন, জানি না কারা বাবা হারায় হাত পাইছে। আল্লাহ যাদের আব্বা নাই তাদের আব্বার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ জানি না কারা না জানি মা দুনিয়াতে নাই, মালিক গো
যাদের নিয়ামত আছে তারা হয়তো বুঝি না, যাদের নিয়ামত নাই তারা হয়তো গড়ে গেলে বুঝবে। মার তো মা বলে ডাকো, বাবা থাকতো যে বিছানায় বাবার বিছানা আছে, মার পানের বাটা আছে, কিন্তু মা গড়ে নাই। ও আল্লাহ মারে কেমনে বলি? রাত্র বাজে 11টা 12টা, মা নিজে তাইকা ফোন দিয়া কই সন্তান কই আছো, বাড়িতে আইবা। মা গো আপনি ঘুমান নাই? সন্তান তুমি বাহিরে, আমি মা কেমনে ঘুমাই? ও আল্লাহ, এমন দরদি মা যাদের নাই তাদের মার কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দিও। ও আল্লাহ, 2 দিন আগেও আয় আল্লাহ বাস্তব ঘটনা, হসপিটালের বেডে দেখলাম 9 জন এক যুবক পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত অসুস্থ জনিত কারণে পচন ধরে গেছে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ওরে রসুলপুর এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, মা বাবার কথা খেয়াল করে একটা চোখের পানি ফেলছে। কোন মা? যেই মার সাথে বিরোধিতা করো, মার সাথে অবাধ্য আচরণ করো, একটাবার মনটারে নরম করে খেয়াল করো। তোমার আমার ওই মা কেমন মা? তুমি খাইলো মা কাঁদে, না খাইলো মা কাঁদে, তোমার অসুস্থতাই মা কাঁদে। যুবক ভাই খেয়াল করে শোনো, গত 2 দিন আগে হসপিটালের বেডে দেখলাম 9 জন একজন যুবক 1 সপ্তাহ যাবৎ বিছানায় পড়া, 1 সপ্তাহ পরে হুঁশ ফিরার পর, জ্ঞান ফিরার পর ডানে তাকাই বামে তাকাই, মা ছাড়া আর কাউরে দেখা যায় না। যুবক কান্দে চোখের পানি ফালায়া, মাগো ডানে তাকাইলাম বামে তাকাইলাম, ও মা আর কাউরে তো দেখি না, বিবি কই বাচ্চা। মা ডাক দিয়া কই সন্তান, ডানে বামে তাকাইলে কোনো লাভ হবে না। তুমি তো জানো না তোমার শরীর পচন ধরে গেছে, তোমার বিবি বাচ্চা দুর্গন্ধ সহ্য না করতে পারে বাড়ি চলে গেছে। ও মা, তোমার নাকি কি দুর্গন্ধ লাগে নাই? মা চোখের পানি ফালায় কান্দে আর ডাক দিয়া কই সন্তান, মানুষ হিসেবে নাকি দুর্গন্ধ লাগারই কথা শুনি, কিন্তু তুমি যাও নাই কেন গো মা? মা ডাক দিয়া কই সন্তান, তুমি তো আমার নাড়ি ছেড়া দাও। তোমার জন্য আমি মা কত রাত্রে ঘুমাইতে পারি নাই, তোমার জন্য আমি মা কত রাত্রে খাইতে পারি নাই। রাত্রে ভালো ভালো খাবার খাইলাম রে সন্তান, গভীর রজনীতে তুমি যখন আমার কলিজার মধ্যে লাথি মারলা, আমি মার ঘুম ভাঙা, আমি মা খাটের কিনারায় কাপড়ের আঁচলটা মুখের ভিতর দিয়া কান্না করে, কাউরে কইতে পারলাম না, কাউরে বলতে পারলাম না লজ্জার কারণ। আরে সন্তান, শুধু কি তাই নাকি তোমাকে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাগায়া দুনিয়াতে নিয়ে আসলাম, আসার পরে তুমি প্রস্রাব করো পায়খানা করো, আমি মা খাবারের প্লেটটা দূরে সরায়া তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলাম। আজকে তোমার দুর্গন্ধ আমি মার নাকি দুর্গন্ধ মনে হয় না। ও যুবক ভাই, মুরব্বী বাবা, আজকে এই মাহফিলে ওয়াদা করে এই মোনাজাতের ভিতরে মা যাদের আছে, বাবা যাদের আছে, আজকে তাই কার মা বাবার সাথে অবাধ্য আচরণ করব না, মা বাবারে গালমন্দ করব না। ও আল্লাহ, আমাদের মা বাবার বাধ্য সন্তান বানায়া দাও। ও আল্লাহ, আমাদেরকে রোড কার অ্যাক্সিডেন্ট দিয়ে মরণ দিও না, হার্ট ব্লাড ক্যান্সার মহামারী দিয়ে মরণ দিও না। ও আল্লাহ, যত সুস্থ বেমারি আছে সকলকে তুমি সুস্থতা দান করে দিও। যেদিন মরণ দিবা ইমানের হালতে মদিনাওয়ালা নবীর ঘুমের ঘরে স্বপ্নে দেখায়া জবানে এবং কলবে মধুর কালেমা জারি করা দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।